আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি। তো আমার আফলা নিচে সজীব আহমেদ। তো আজকে এখানে আলোচনার মধ্যে আমি কোরআন পেশ করতেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم. تنزيل من الرحمن الرحيم. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون. بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون. وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب أحمال إن عاملون. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله وحيد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون. إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. قل أئنكم لتكفرون بالذي خلق العدد في يومين وتجعلون له عنادا ذلك رب العالمين. وجعلنا فيها رواسي من فوقها وبارك فيها وكدار فيها أخرجتها في أربعة أيام سواء للسائلين. صدق الله العظيم. الحمد لله. জি লিডার। জি, জি, অসংখ্য ধন্যবাদ ফয়সাল মিয়া ভাইকে। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করছেন অনেকক্ষণ। মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগছে। দোয়া রইল আপনাদেরকে মন থেকে যে আপনার সাথে থাকেন, আপনি আনমোড থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন। পৃথিবীর যে প্রান্ত থেকে আজকে আমার এই মিটিং এ যুক্ত হয়েছেন সবাইকে আমার সালাম, ভালোবাসা। সেই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সারাদিন নানা ব্যস্ততার পরেও আমাদেরকে এই তো সুন্দর একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পাশাপাশি আজকে মিটিং এ আসার তৌফিক দান করেছেন। তো আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকেই জয়েন করি ডিএক্সএন এ, নাম শুনে আসি, হয়তো যারা নতুন আছি আমরা বুঝি না কি কাজ, কিভাবে শুরু করব আমরা। তো আজকে আমাদের দুইজন গ্রেটফুল লিডার আছে, যারা খুব দ্রুত নিজের কাজের পাশাপাশি অন্য কাজের পাশাপাশি তারা সাকসেস হয়েছে। তো আমি একজন রাখছি কুয়েত থেকে এবং একজন বাহরাইন থেকে, দুইজনই প্রবাসী আজকে এবং গ্রেটফুল লিডার দুইজনই। যদিও তারা ব্যস্ততা আছে, সারাদিন কাজ করছে এবং আরো অন্যান্য মিটিংও আছে আমি জানি, আমি শুনেছি। তো সেই একজন গ্রেটফুল লিডার আমাদের সাইফুল ইসলাম আনা লিডার। জি স্যার, আপনাকে আমি কোর্স দিয়েছি যে আপনি আনমোড হয়ে আপনার পরিচয় দিয়ে কথা শুরু করতে পারবেন স্যার, আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন আপনি? জি, সম্মানিত প্রিয় গ্রেট লিডার কামিং স্টার ডায়মন্ড লিয়াকত আলী স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আপনাদেরকে পেয়ে। ভালোবাসার প্ল্যাটফর্ম সবাইকে দেখি মাশাআল্লাহ অনেক ভালো আছে, ভালো লাগতেছে। জি লিডার, আপনি শুরু করতে পারেন ধন্যবাদ। আপনার থ্যাংক ইউ সো মূল্যবান মাচ। আলোচনা। জি জি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি আমাদেরকে জান্নাতের খাবার, মহা ঔষধি গুণাগুণ মাশরুম খেয়ে সুস্বাস্থ্য অর্জন করার মাধ্যমে এবং হালাল উপার্জন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এন্ড বিজনেস ডিএক্সএন দিয়েছেন এবং কর্মময় জীবনের শত ব্যস্ততার মধ্য দিয়েও আজকে আমাদের এই জুম মিটিং এ অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। এই জন্য সেই মহামনিবের কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনিত জীবন বিধানে আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ ধাবিত রয়েছে, তার প্রতি দুরূদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সাইফুল ইসলাম আনার, আমার দেশের বাড়ি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা। বর্তমানে আমি ডিএক্সএন কুয়েত থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমে আমার লিডার ট্রিপল ডায়মন্ড জনাব নুরুল আফসার স্যার। আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আজকের এই অনলাইন প্রোগ্রামের চমৎকার একটি জুম মিটিং প্রোগ্রাম আয়োজন করেছেন আমাদের সকলের প্রিয় পরিচিত ভালোবাসার একজন মানুষ, আমার খুব পছন্দ এবং আমার খুবই ভালোবাসার একজন মানুষ, আমাদের সকলের প্রিয় গ্রেট লিডার কামিং স্টার ডায়মন্ড লিয়াকত আলী স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত চমৎকার একটা জুম মিটিং এ আমার মতো একজন মানুষকে ইনভাইট করেছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আজকে যারা আপনাদের মহা মূল্যবান সময়টাকে ইনভেস্ট করে আজকের এই জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আশা করি ফার্স্ট টু লাস্ট জুম মিটিং এ থাকবেন, ইনশাআল্লাহ কিছু একটা আমরা এখান থেকে নিব এবং পাবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে আরো একজন স্পিকার আছেন, পাওয়ারফুল গর্জিয়াস লিডার বাহরাইন থেকে আব্দুল্লাহ আল ইমরান স্যার, কথা বলবেন, শুনবো। লিয়াকত আলী স্যার, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আজকের টপিকটা বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে ডিএক্সএন বিজনেসটা কেন করবেন, কিভাবে করবেন, ডিএক্সএন মূলত কি এবং ডিএক্সএন বিজনেস করে আমরা কিভাবে টাকা ইনকাম করব, দেশ বিদেশ ভ্রমণ করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আমি সাইফুল ইসলাম আনার একজন প্রবাসী, কুয়েত প্রবাসী। আজকে 17টা বছর এই প্রবাস জীবন কাটাচ্ছি। আমি এখনো এই 17 বছরে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারি নাই। এই 17 বছর প্রবাস জীবনে এমন কোন ইনকামের রাস্তা তৈরি করতে পারি নাই যে আমি যে প্রবাস জীবন ছেড়ে বাংলাদেশে গেলে মাস শেষ আমার 50,000 1 লাখ টাকা কোথাও থেকে ইনকাম আসবো, সেই রাস্তা আমি তৈরি করতে পারি নাই। এবং 17 বছর পূর্বে যখন কুয়েতে এসেছিলাম, তখন যে চাকরিটা আমি করেছিলাম আমার বেতন ছিল সেখানে 12,000 টাকা। সেই 12,000 টাকা থেকে শুরু করে 17 বছরে আজকে আমার সেটা 6 গুণ হয়েছে 70,000 টাকা। কিন্তু দেখেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ সবাই। দেখেন, 17 বছরে প্রবাস জীবনে এ আমার অর্জন। আর এই 17 বছরে
প্রবাস জীবনে যে অর্জন না করতে পারছি, ডিএক্সএন সিস্টেমে আমি সাইফুল ইসলাম আনার 1 বছরে তার 100 গুণ বেশি অর্জন করছি। এই ডিএক্সএন সিস্টেমে তার 100 গুণ বেশি আমাকে ডিএক্সএন দিয়েছে। কিভাবে দেখেন, প্রথমত কথা হচ্ছে 17 বছরে কুয়েতে প্রবাস জীবনে কাজ করতে করতে ফরমালিন কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে খেয়ে ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল, হার্টের সমস্যা, কিডনির সমস্যা খুব ভালো করে হয়ে গেছে। 2021 সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিজের নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, একটি আইডি নাম্বার এবং একজন নমিনির নাম, জিমেল আইডি দিয়ে ডিএক্সএন থেকে একটি বিজনেস কার্ড অথবা ডিসকাউন্ট কার্ড আমাকে বানিয়ে দেওয়া হয়। সেই কার্ডটি নিয়ে আমি আমাদের কুয়েতের ডিএক্সএন ব্রাঞ্চ বা স্টক পয়েন্ট অফিসে যাই। সেখান থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনি। বেসিক্যালি আমার চুলের জন্য একটি শ্যাম্পু, যেহেতু চুলে প্রচুর খুশকি, আমি কথা বলার সময় মুখে দুর্গন্ধ আসতো, সেই জন্য একটি টুথপেস্ট, শরীর ব্যথার জন্য একটি মরেঞ্জি জুস, 3টি প্রোডাক্ট কিনি, আমি ব্যবহার করি, খাই, ভালো একটা রেজাল্ট পাই। তারপরে পুনরায় আবার ক্রয় করার জন্য সিদ্ধান্ত নেই, যেহেতু ভালো রেজাল্ট পাইছি, উপকার পাইছি। মাস শেষ দেখি আমি আর মোবাইলে একটা মেসেজ চলে আসে, কুয়েতের 600 পয়সা আমার বোনাস এসেছে, অর্থাৎ ইনকাম এসেছে ডিএক্সএন থেকে, যেটা বাংলা টাকায় 130 টাকা। তখন আমার মাথায় একটা প্রশ্ন জাগে, যে সেই প্রশ্নটা হলো যে আমি টাকার বিনিময়ে যে প্রোডাক্ট পাইছি, এটা খাইছি, ব্যবহার করছি, আমি শারীরিক ভাবে সুস্থতা অর্জন করছি, আমার চুলের খুশকি দূর হয়ে গেছে শ্যাম্পুটা ব্যবহার কইরা, টুথপেস্টটা ব্যবহার করে আমার মুখের দুর্গন্ধ দূর হয়ে গেছে, মরেঞ্জি জুসটা খাই আমার ব্যথা চলে গেছে, ব্যাস এতটুকুই তো আমার যথেষ্ট, আমি আবার প্রোডাক্ট কিনবো। কিন্তু আমি যে এই যে 600 পয়সা কুয়েতের পাইলাম, যা বাংলা টাকায় 130 টাকা, এটা কিভাবে পাইলাম, কই থেকে পাইলাম, ওইটা দেখলাম। দেখার পরে আমি দেখতে পেলাম যে ডিএক্সএন সিস্টেমে আমি যেই বোনাসটা পাইছি, এটা হচ্ছে 6%, কিন্তু এই ডিএক্সএন কোম্পানি থেকে 71% আমার পক্ষে ইনকাম নেওয়া সম্ভব এই সেম 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে। তাহলে আমি চিন্তা করলাম যে আজকে 6% যদি 130 টাকা হয়, তাহলে 71% আমার এই টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তো এই বিজনেসটা করতে পারতাছি, এখানে আমার কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, এখানে কোনো পুঁজি আমাকে খাটাতে হচ্ছে না, এখানে আমার কোনো দোকানপাট নিতে হচ্ছে না, এখানে আমি কোথাও গিয়ে প্রোডাক্ট নিয়ে সেখানে বসে থেকে টাইম টু টাইম ওইখানে ইনভেস্ট করে তো আমাকে এই কাজ করতে হচ্ছে না, বরঞ্চ আমি আমার কাজের পাশাপাশি অবসর সময়টাকে দিয়ে পৃথিবীর 200+ দেশে বিজনেস করে টাকা ইনকাম করতে পারতাছি। আমার যে একটা ফালতু সময়, আমার যে একটা বাজে সময়, যে সময়টা আমি অযথাই ফেসবুক টিপি দেখা বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে নষ্ট করে ফেলি ওই সময়টা দিয়া, তাহলে এই সুযোগ আমাকে আর কে দিবে? আমি জাস্ট শুরু করে দেই, এই প্রোডাক্ট ইউজ করে যে আমি বেনিফিট পাইছি, ভালো রেজাল্ট পাইছি, এটা শেয়ার করা শুরু করে দেই। শেয়ার করি সাক্ষাতে সরাসরি, শেয়ার করি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, ইউটিউবে, শেয়ার করি বন্ধু বান্ধবের কাছে ফোন করে, অফলাইনে অনলাইনে যেভাবে পারি। এই শেয়ার করতে গিয়ে আমাকে শতে শতে মানুষের কাছে, আমার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষ, তারা আমাকে অনেক নেগেটিভ কথা বলে, তারা আমাকে অনেকেই নানা ধরনের কথা বলে, যে কথার কোনো ভিত্তি নাই, হ্যাঁ, যেটা তারা বুঝতেছে না। আমি এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দেই। আমি 100 জনকে বলি, 90 জনে আমাকে নেগেটিভ কথা বলে। যে 10 জন আমাকে বিশ্বাস করে, সেই 10 জনকে নিয়ে আমি কাজ করা শুরু করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বড় কথা হচ্ছে আমি ডিএক্সএনটাকে ভালোবেসে ফেলেছিলাম।
কেন ভালোবেসে ফেলেছিলাম? কারণ ডিএক্সএন এখানে কোনো টাকার বিনিময়ে টাকা বা কাউকে টাকা দেওয়া, কোথাও টাকা জমা রাখার কোনো সিস্টেম যেহেতু নাই, প্রোডাক্ট নিয়ে বিজনেস, প্রোডাক্ট ইউজ করতাছি, ভালো রেজাল্ট আমি পাইতাছি। এই জন্য আমি ডিএক্সএন কে ভালোবেসে ফেলেছিলাম, ডিএক্সএন এর প্রোডাক্টকে ভালোবেসেছিলাম, ডিএক্সএন এর সিস্টেমকে ভালোবেসেছিলাম, ডিএক্সএন কে বিশ্বাস করেছিলাম, ডিএক্সএন এর প্রোডাক্টকে বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ এটা অর্গানিক, এটা ন্যাচারাল, এটা মহা ঔষধি গুণাগুণ, এটা আমার শরীরের সুস্থতার জন্য আমাকে এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে, এই বিশ্বাসটা আমি করেছিলাম। এবং আমি আমার নিজের প্রতি একটা বিশ্বাস স্থাপন করেছিলাম যে আমি সাইফুল ইসলাম আনার, আমার ডিগ্রি নাই, আমার সার্টিফিকেট নাই, আমার এডুকেশন নাই, আমার পক্ষে সম্ভব না লক্ষ টাকা বেতনের একটা চাকরি নেওয়া, আমার পক্ষে সম্ভব না কি বলে মানে একটা সরকারি চাকরিজীবী হওয়া, এবং আমার পক্ষে সম্ভব না পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সেখানে টাকা ইনভেস্ট করে বিজনেস করে টাকা ইনকাম করা। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আমার পক্ষে সম্ভব জাস্ট অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট গুলো ইউজ করা এবং মানুষের সাথে শেয়ার করা। এটা তো আমার পক্ষে সম্ভব। আর এটাই যদি আমার পক্ষে সম্ভব না হয় তাহলে তো আমি মানুষের কাতারেই পড়ি না। যখন আমি এটা ভাবি তখন আমি মন থেকে সিরিয়াসলি ডিএক্সএন বিজনেসটা শুরু করি। 2 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করি, তারপরের 5 মাসের মাথায় টোটাল 7 মাসে স্টার রবি কমপ্লিট করি, তারপরের 5 মাসের মাথায় টোটাল 1 বছরে এখান থেকে স্টার ডায়মন্ড কমপ্লিট করি। ডিএক্সএন কোম্পানি থেকে 71% ইনকাম আজকে নিচ্ছি। ডায়মন্ড হওয়ার প্রথম মাসের প্রথম বোনাসটাই আমার ছিল আপনারা জানেন বাংলাদেশের 1,06,312 টাকা। প্রিয় বিজনেস পার্টনার ভাই ও বোন, নতুন পুরাতন যারাই আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, উত্তরটা আপনারা কমেন্টে লিখে দিবেন। 17 বছর কুয়েতে 12,000 টাকা চাকরি শুরু করছিলাম, 17 বছর পরে আজকে 70,000 এসেছে। ডিএক্সএন সিস্টেমে 130 টাকা নিয়ে শুরু করেছিলাম, 1 বছরে 1,06,300 টাকা 312 টাকা এসেছে। আগামী 2 বছর পরে আমার এই ইনকাম কোথায় যাবে? আগামী 3 বছর পরে আমার এই ইনকাম কোথায় যাবে? আগামী 5 বছর পরে আমার এই ইনকাম কোথায় যাবে? প্রশ্নটা আপনাদের কাছে, উত্তরটা আপনারা দিবেন। আর বর্তমানে আমি যে কাজ করি 70,000 টাকা পাই, সেই কাজের পিছনে আমাকে 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হচ্ছে, সেই কাজের পিছনে আমাকে উপস্থিত থাকতে হচ্ছে। ডিএক্সএনে আমাকে উপস্থিত থাকতে হচ্ছে না, জাস্ট অবসর সময়টা দিয়েই করতেছি। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, আজকে আমি আপনি যে চাকরিটা করতেছি, আমি যে কাজটা করতেছি, এখানে আপনি সশরীরে উপস্থিত থাকতে পারলে, টাইম টু টাইম ডিউটি করতে পারলে আপনার ইনকাম আসবে মাস শেষ, আর না হলে আপনার ইনকাম নাই। আর আপনি যদি পৃথিবী থেকে মারা যান তাহলে যেরকম ভাবে আপনার নাম চিহ্ন থাকবে না, আপনার ইনকামের কোনো নাম চিহ্ন প্রশ্নই থাকবে না। কিন্তু একমাত্র ডিএক্সএন সিস্টেম, আমি সাইফুল ইসলাম আনার এখন যদি মারা যাই, এই জানুয়ারি মাসের আমার ইনকাম ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আমার অ্যাকাউন্টে চলে আসবে। আমার ডিসকাউন্ট অথবা বিজনেস কার্ডটি বানানোর সময় যাকে নমিনি দিয়েছিলাম আমার স্ত্রী, সে আমার ওই ইনকামটা উঠিয়ে নিবে। এবং আজকে আমার পজিশন, আমার ক্যারিয়ার স্টার ডায়মন্ড, আমার সন্তান তাকে এই স্টার ডায়মন্ড পদবি নিয়ে সে এখান থেকে বিজনেস শুরু করবে। আমার যে লক্ষ টাকা ইনকাম, এই ইনকাম থেকে সে শুরু করতে পারবে, তাকে জিরো থেকে শুরু করতে হবে না, তাকে একজন সামান্য সদস্য ডিস্ট্রিবিউটর থেকে শুরু করতে হবে না। সে তার বাপের সন্তান, তার পিতা আজকে স্টার ডায়মন্ড, সে কালকে স্টার ডায়মন্ড। আজকে তার লক্ষ টাকা ইনকাম, সে কালকে থেকে লক্ষ টাকা ইনকাম নিয়ে শুরু করতে পারবে। প্রশ্ন আবারও রেখে দিলাম, পৃথিবীতে এমন কোন সিস্টেম আছে, পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে, পৃথিবীতে এমন কোন বিজনেস আপনার আছে আপনাকে এই সুযোগ, এই অপরচুনিটি দিবে? নাই, কোথাও নাই, কোথাও নাই। হ্যাঁ পাইবেন, পাইবেন, আছে। সেটা কি? সেটা আমার মতো 1 বছর কাজ কইরা 1 লক্ষ টাকা ইনকাম নিতে হবে না। আজকে জয়েন হবেন, কালকে 1 লাখ টাকা ইনকাম।
বলবো বলবো বললাম না, ওটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। ভাই, পৃথিবীতে বাঁচবেন কয়দিন, বাঁচবো কয়দিন? ছোট্ট এই পৃথিবী, একদিন তো ছেড়ে চলে যেতেই হবে। কিন্তু মৃত্যুর পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি কোন পথে টাকা উপার্জন করেছেন এবং কোন পথে এই উপার্জিত টাকা আপনি ব্যয় করেছেন, এই হিসাবটা যখন দিবেন, তখন ওই দিন কি উত্তর দিবেন, কি জবাব দিবেন? টাকার বিনিময়ে টাকা, যা সম্পূর্ণ হারাম। প্রিয় ভাই আমার, ডিএক্সএন সিস্টেম হালাল, ডিএক্সএন এর প্রোডাক্ট হালাল, ডিএক্সএন কোম্পানি হালাল, ডিএক্সএন এর বিজনেস হালাল, ডিএক্সএন এর এভরিথিং হালাল, 100% গ্যারান্টি। আজকের এই জুম মিটিং যিনি আয়োজন করেছেন, আমাদের গ্রেট লিডার কামিং স্টার ডায়মন্ড লিয়াকত আলী স্যার, বর্তমানে বাংলাদেশে সম্মানের সাথে একটি জব করেন। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশ টিভি চ্যানেলে চট্টগ্রাম সেন্টার থেকে উনি একজন সম্পাদক, একটি সম্মানিত চাকরি, ভালো একটি ইনকাম তার। কিন্তু তার পাশাপাশি সে ডিএক্সএন বিজনেস করে। কেন করে? কেন করে? উনি যে জায়গাটায় চাকরি করে, ওইখানে তাকে কয়জনে চিনে বলেন? কয়জনে তাকে চিনে? তার এই অফিসের 2 জন, আর যারা সংবাদ নিউজ নিয়ে আসে ওইখানে হয়তো 10 জন, 12 জন, হয়তো 3 বারং 36 জন, ব্যাস। কিন্তু আজকে লিয়াকত আলী স্যারকে ইন্টারন্যাশনাল ভাবে পুরো ওয়ার্ল্ডে তাকে চিনে। উনি ডিএক্সএন এর একজন স্টার রবি কামিং ডায়মন্ড। এটা কোথা থেকে? এটা কোথা থেকে সম্ভব? ডিএক্সএন থেকে সম্ভব। আজকে উনি যে জবটা করে, ওনার এই চাকরিটা চলে যাবে উনি যদি 1 সপ্তাহ যদি ওনার চাকরিতে উনি জয়েন না করে। চাকরি থেকে একটা সুন্দর একটা লাভ লেটার ধরিয়ে দিবে, লিয়াকত আলী স্যার আপনি কালকে থেকে আসতে হবে না। তার কারণ কি? 1 সপ্তাহ আসতে পারেন নাই, আমাদের অনেক ক্ষতি হয়েছে, অতএব আমরা আপনার মতো আরেকজন নিয়ে নিয়েছি। চাকরিটা চলে যাবে, ওনার ইনকাম বন্ধ। কিন্তু আজকে ডিএক্সএন থেকে উনি যে ইনকামটা পাচ্ছে, ওনার এই ইনকাম, ওনার চাকরি চলে যাবে কিন্তু ডিএক্সএন এর ইনকাম আসবে। উনি পৃথিবী থেকে চলে যাবে কিন্তু ডিএক্সএন এর ইনকাম আসবে। প্রিয় ভাই, প্রিয় বোন, যারা নতুন ডিস্ট্রিবিউটর আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে ভাই, এটা তো আপনাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা এটা সম্ভব না ভাই। ভাই আমাদের কি বলে কথা বলার যোগ্যতা নাই, ভাই আমাদের সার্টিফিকেট নাই, ভাই আমাদের কাছে টাকা নাই, ভাই আমাদের কাছে সময় নাই, ভাই আমরা একেবারে গাঁও গ্রামের লোক। হয়তো মনে মনে অনেকে এই কথাগুলো বলতেছেন। বিশ্বাস করেন ভাই, আমি সাইফুল ইসলাম আনার, আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি নাই 17 বছর প্রবাস জীবনে। এই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, মানি ফ্রিডম হওয়ার জন্যই আমি ডিএক্সএন বিজনেস করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে যখন স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেছি, আজকে আমি মানি ফ্রিডম। ভাই আমার কাছে সময় ছিল না, আমি 12 ঘন্টা 14 ঘন্টা ইভেন 16 ঘন্টা পর্যন্ত কুয়েতে কাজ করতাম, ডিউটি করতাম। আমার কাছে কোনো টাইম ছিল না। হ্যাঁ, আমার কাছে কোনো টাইম ছিল না। আমি 1 ঘন্টা গিয়ে কোথাও আড্ডা দিব, আমার শুধু কাজ করতেই হতো। আমি আমার সময়ের স্বাধীনতা পাওয়ার জন্য, টাইম ফ্রিডম হওয়ার জন্য আমি এই ডিএক্সএন বিজনেস করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমি টাইম ফ্রিডম। আজকে আমাকে অতীতের মতো 16 ঘন্টা কাজ করতে হয় না। আজকে আমাকে আমি এখন জুম মিটিং করতেছি বৈশা বৈশা, মানুষের সাথে আমার ইনকাম চলে আসতেছে। আজকে আমি কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকলো, আমার ইনকাম আসে। আজকে আমি কাজ কাম না কইরা 2 হাত 2 পা একখানে কইরা বৈশা বৈশা যদি মোবাইলও টিপি, আমার ইনকাম চলে আসে। আজকে আমি টাইম ফ্রিডম। ভাই আপনি হয়তো বলতে পারেন আপনার কাছে এডুকেশন নাই। আমি সাইফুল ইসলাম আনার জিন্দেগিতে কলেজের বারিন্দায় যাই নাই। ভাই আপনি হয়তো কইতে পারেন যে আপনি ভালো করে কথা বলতে পারেন না। আমি সাইফুল ইসলাম আনার এখনো যে কথা বলতাছি, আমার কথা এখনো অনেকের বুঝতে কষ্ট হইতাছে। আমি বাংলা শুদ্ধ বলতে পারি না।
প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আর কি অজুহাত আছে আপনার কাছে বলেন আমাকে? আপনার যদি কোনো অজুহাত থাকে আমাকে বলেন। আর কি অজুহাত দেখাবেন আপনি? আপনার কাছে আর কোনো অজুহাত নাই। আপনার মাইন্ডটাকে একটু চেঞ্জ করেন। আপনার মাথার ভিতরে যে পোকাটা আছে, ওই পোকাটারে আপনি বাইর করে ফেলেন। ওই পোকাটাকে কিভাবে বাইর করবেন জানেন? আমার মতো একজন মানুষকে দেখে, ইয়েস, সাইফুল ইসলাম আনারের মতো একজন মানুষকে দেখে, যার এডুকেশন নাই, যার ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, এখনো শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এই লোক যদি ডিএকশন সিস্টেমে 1 বছর স্টার ডায়মন্ড হতে পারে, এই লোক যদি ডিএকশন সিস্টেমে 1 বছর এখানে তার অবসর সময়টা দিয়ে লক্ষ টাকার প্লাস ইনকাম নিতে পারে, এই লোক যদি আজকে পুরো ওয়ার্ল্ডে পরিচিত হতে পারে, তাহলে আমি কেন নয়? এই কথাটা চিন্তা করে আপনার মাথার ভিতরে যত অজুহাত আছে এগুলো বাইর করে ফেলেন। আপনার মাইন্ডটাকে একবার চেঞ্জ করেন প্লিজ, আমি আপনাকে বলতাছি। বাদ দেন আজকে থেকে অজুহাত গুলা, বন্ধ করে দেন আপনার অজুহাত গুলা। যেভাবে আসছেন, যার মাধ্যমে আসছেন, আপনি ডিরেকশনে আসছেন, আপনার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, আপনার সৃষ্টিকর্তা আপনাকে দয়া করেছে। আপনি যেই ধর্মেরই হন, আপনার সৃষ্টিকর্তা আপনার উপর রহমত করেছে, আপনাকে দয়া করেছে। তার অগণিত সৃষ্টি বান্দা বান্দির মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে ডিএকশন নামক একটি প্ল্যাটফর্মে এনেছে। এটা আপনার আমার প্রতি সৃষ্টিকর্তার রহমত। অতএব এই রহমতটাকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে। এই রহমতটা পেয়ে আপনি আমি ঘুমিয়ে থাকলে হবে না, আপনি আমি বসে থাকলে হবে না, আপনি আমি অজুহাত দেখিয়ে কাটিয়ে দিলে হবে না। আপনাকে আমাকে কাজ করতে হবে। আপনাকে আমাকে এখানে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে মানুষকে খাবার তার মুখে তুলে দেয় না, কাজ করে খেতে হয়। সে কাজে আল্লাহ বরকত দেয়, তারপরে তার খাদ্য ভালো মন্দ সেটা বিবেচনা আসে। অতএব ডিএকশন সিস্টেমে আমি আপনি যদি সফল হতে চাই, ডিএকশন সিস্টেমে আমি আপনি যদি স্টার ডায়মন্ড হতে চাই, ডিএকশন সিস্টেমে আমি আপনি যদি 71% ইনকাম নিতে চাই, ডিএকশন সিস্টেমে আমি আপনি যদি দেশ বিদেশ ভ্রমণ করতে চাই, ডিএকশন সিস্টেমে আমি আপনি যদি ক্রাউন অ্যাম্বাসিডার হতে চাই, তাহলে আপনাকে আমাকে এখানে কাজ করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে ত্যাগ স্বীকারের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নানা ধরনের নানা মানুষের নেগেটিভ কথা, ফালতু কথা, এগুলো এক কানে শুনে আরেক কানে বের করে জাস্ট আমাদের যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ডিএকশনের প্রোডাক্ট ইউজ করতে হবে এবং বেশি বেশি করে মানুষের সাথে শেয়ার করতে হবে। এখন আপনি যদি এই কাজটা যদি না করতে পারেন, তাহলে কি আপনি মানুষের কাতারে পড়েন? আমার তো মনে হয় না। আর যদি এই কাজটুকু আপনি করতে চান, তাহলে করার মতো করতে হবে, করার মতো করতে হবে। করার মতো করা কাকে বলে জানেন? তাহলে শোনেন, করার মতো করা কাকে বলে তাহলে শোনেন। আমি সাইফুল ইসলাম আনার 2 মাসে স্টার এজেন্ট হয়েছি। এই গালফ কান্ট্রির 4500 পয়েন্ট নিয়ে আমি 2 মাসে মাত্র 200 পয়েন্টের প্রোডাক্ট নিয়েছি। 4300 পয়েন্ট কি আমাকে কি আলাদিনের চেরাগ ঘষা দিছি আর দৈত্য এসে আমার দিয়ে গেছে? না না, ডিএকশন এর সিস্টেমে যিনি এই প্রতিষ্ঠাতা ধাতুটা লিমচিওজেন, তার সাথে আমার ভালো সম্পর্ক। সে আমাকে পয়েন্ট গুলা দিয়ে দিছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, সিস্টেম নাই এই ধরনের কোন, আপনাকে কাজ করতে হবে। আপনি জানেন আমি স্টার এজেন্ট না হওয়ার পর্যন্ত আমার রাতে আমি ঘুমাতে পারতাম না, আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার চোখ বুইজা যাইতো, আমি ঘুমাতে পারতাম না, ঘুমাইতে পারতাম না। তার কারণ আমার টেনশন হলো আমাকে ডিস্ট্রিবিউটর বাড়াইতে হবে। আমি 10 জন ইনভাইট করব, একজন আমার সাথে আসবে। একজন করে আসতে আসতে যখন 10 জন হবে, সেই 10 জন থেকে 9 জন ঝরে যাইবো, 9 জন ঘুমায় যাইবো, 9 জন অজুহাত দেখাইবো, কিন্তু ওই একজন টিকা থাকবো। একজনকে নিয়ে আমার সামনের দিকে যাইতে হইব, কিন্তু একজনকে টিকানোর জন্য আমাকে 10 জনের কাছে যাইতে হইব, 10 জনকে শেয়ার করতে হইব, 10 জনকে আমার সাথে আনতে হইব। আমার মাথায় এই টেনশন, কিভাবে আমি আনুম, কিভাবে আমি নতুন ডিস্ট্রিবিউটর আনুম, কিভাবে ইনভাইট করুম, ইনভাইটের ধরন আমার কি কিরকম হইতে হইব, আমি কেমনে কথা কইলে মানে আমার কথাটা সে বিশ্বাস করব বা আমাকে বিশ্বাস করব, আমার সাথে আসবো।
এইটা চিন্তা করতাম, প্ল্যান চিন্তা করতাম যে যে লোকটা একটু অ্যাক্টিভ আছে, প্রোডাক্ট কিনছে, তারে দিয়া আরো কিছু পয়েন্টের প্রোডাক্ট আমি কিভাবে ক্রয় করাতে পারবো, তারে আমি আরেকটু মানে উপরে কি ডেভেলপ কিভাবে করতে পারবো, তারে আমি একটু খুশি কিভাবে করতে পারবো, এই প্ল্যান, এই চিন্তা, এগুলোর কারণে আমি রাত্রে ঘুমাইতে পারতাম না। আমাকে ঘুমাইতে দিত না, কারণ আমাকে 2 মাসে স্টার এজেন্ট হতেই হবে, আমার টার্গেট ছিল। আর সেই টার্গেট অনুযায়ী আমি কাজ করেছি। আপনি জানেন, আমি একটি টুথপেস্ট সেল করার জন্য কুয়েতে একটি টুথপেস্ট সেল করার জন্য আমি 120 স্পিডে 80 মাইল গাড়ি চালাই গিয়ে দিয়ে আসছি। 80 মাইল। আপনি হয়তো কইতে পারেন, আমি যে জায়গাটা দিয়েছি কুয়েতের সে গাড়ি ভাড়া ছিল আপ ডাউন 15 দিনার। 15 দিনারে বর্তমান বাংলাদেশে 5000 প্লাস। এই 5000 টাকার ভাড়া আমি একটা টুথপেস্টের জন্য দিয়ে আসছি মাত্র 6 পয়েন্ট। তার কারণ কি জানেন? আমার চিন্তা হলো, আমি যদি একটা টুথপেস্ট এই লোকটাকে দিয়ে আসতে পারি, যদিও আজকে নগদে আমার 6 পয়েন্ট আসতেছে, কিন্তু এই লোকে যখন টুথপেস্টটা ইউজ করব, এই লোক আরো 10 জনকে বলবো, ওই 10 জন আরো 10 জনকে বলবো, ওই জায়গায় আমার একটা টিম হইব। ও তা এমন এক সময় আসবো, ওইখানে একটা টুথপেস্ট নিয়ে আমাকে যেতে হবে না, হয়তো আমাকে 100 টুথপেস্ট নিয়ে যেতে হবে। ওই দিনকে আমার 600 পয়েন্ট এখান থেকে আসবো। ওই চিন্তা করে আমি একটা টুথপেস্ট নিয়ে 80 মাইল 120 স্পিডে গাড়ি নিয়ে চলে গেছি। আলহামদুলিল্লাহ, আজকে 1 বছরের মাথায় সেখানে আমাকে এখন 100টা টুথপেস্ট না হলো প্রতি মাসে 30 থেকে 40টা টুথপেস্ট আমাকে ওইখানে দিয়ে আসতে হয়, প্রতি মাসে একবার। ভাই, আপনাকে প্ল্যান করে কাজ করতে হবে, চিন্তা করে কাজ করতে হবে। আমরা তো মানুষ এখন নগদে বিশ্বাসী। আমরা হচ্ছে যে কি নগদে বিশ্বাসী। কেমন বিশ্বাসী? আজকে প্রবাসে যারা আছে এদেরকে যদি আপনি ডিএকশন এর কথা বলেন, সে কি বলবে জানেন? আরে ভাই, এ মানুষের সাথে জ্ঞানের করার আমার টাইম নাই। আরে ভাই, আমি একটা পার্ট টাইম করলেই তো মাসে কি জানি কয় 15,000 20,000 টাকা কাম করতে পারি। ডিএকশন এ ভাই কাম করলে আমার কয় টাকা দিব? আপনাকে আপনাকে এই কথাটা বলবো, কিন্তু সে একবারও চিন্তা করতেছে না সে আজকে নগদে পার্ট টাইম কইরা, হ্যাঁ, যে 15-20 হাজার টাকা ইনকাম নিব, তার এই পার্ট টাইম কয়দিন চলবো, তার এই দেহ কয়দিন চলবো, তার এই চাকরি কয়দিন থাকবো, সে এটা একবারের জন্য চিন্তা করে না। আজকে বাংলাদেশে যারা লেখাপড়া করতেছে, হ্যাঁ, মানে বুঝে তাও দিয়া চলে, চুলের কাটিং, তার মানে সে ভাইবা নিছে, আরে আর এই তো আর একটা বছর সার্টিফিকেট একটা হাতে আসবো, চাকরি একটা নিমু। আরে বাপ রে বাপ, টাইম টু টাইম 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করুম, আমি একজন ম্যানেজার হমু, আমি একজন স্যার হয়ে যামু, মাস শেষে আমার 30,000 40,000 টাকা বেতন নেবো। কি তাও তার, হ্যাঁ? আমি বলি ও তো শিক্ষিত না, ও হলো মূর্খ শিক্ষিত। কারণ ও সিলেবাসের লেখা, সিলেবাস মানে সিলেবাস নিয়ে ও শিক্ষিত। ওর আউট নলেজ বলতে কিছু নাই। যদি আউট নলেজ থাকতো তাহলে একবারের জন্য হলো চিন্তা করতো যে যেখানে 10 ঘন্টা ডিউটি কইরা 30,000 টাকা বেতন পাইতে হইব, যেখানে 16টা বছর 17টা বছর 20টা 22টা বছর লেখাপড়া কইরা সময় শেষ কইরা চাকরি কইরা পরের গোলামি কইরা, হ্যাঁ, 30-40 হাজার টাকা বেতন পাইবো, কিন্তু একবারের জন্য চিন্তা করে না যে এই 30-40 হাজার টাকা বেতন আগামী 1 বছর পর 2 বছর পর এই 30-40 হাজারই থাকবো, কিন্তু আগামী 1 বছর পর 2 বছর পর গ্যাসের সিলিন্ডারের দাম হইব 2,000 টাকা, হ্যাঁ, মুরগির কেজি হইব কত 800 টাকা, গরুর গোস্তের কেজি হইব কত 2800 টাকা। তখন ওর এই 30,000-40,000 টাকা বেতন ওই দিন গিয়া জিরো জিরো। কিন্তু ও যদি নেটওয়ার্ক মার্কেটিং, ডিএকশন কোম্পানি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে একটি নেটওয়ার্ক তৈরি করতে পারে, একটি টিম তৈরি করতে পারে, তাহলে জিনিসের দাম যতই বাড়ুক, মাশাআল্লাহ ডলারের দামও বাড়ে। আর আমাদের ডিএকশন এর ইনকাম ডলার সিস্টেমে চলে আসে, আমাদের টেনশন নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা ডিএকশন বিজনেস করি, আজকে আমরা যারা ডিএকশন থেকে ইনকাম নেই, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো টেনশন নাই। জিনিসের 1 টাকাটা 10 টাকা হোক, আমাদের ডলার সিস্টেমে ইনকাম আসে। জিনিসের দাম বাড়বে, ডলারের দাম বাড়বে, আমরা আমাদের ওই ইনকাম আমরা পেয়ে যাব, টেনশন নাই। বাড়তে থাক, কত পারবো, আমাদের ডলারের রেটও বাইরে যাবে, আমাদের ইনকামও বেশি আসবো। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমি সাইফুল ইসলাম আনার, সামান্য একজন নগণ্য মানুষ। আমি কথা বলে আপনারা যতটুকু মোটিভেশন না হবেন,
আমাদের ডাইনামিক টিমের কর্ণধার প্রতিষ্ঠাতা আমাদের ট্রিপল ডায়মন্ড নুরুল আফসার স্যার, ইডিডি মাইনুদ্দিন নেটওয়ার্কের মাইনুদ্দিন স্যার, আমাদের ক্রাউন ডায়মন্ড হারুনুর রশিদ স্যার, ইভেন এই ডিএক্সএনের প্রতিষ্ঠাতা ধাতু ডক্টর লিম শিওজিন স্যার, ওনারা এসেও যদি আপনাকে এই ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস ডিএক্সএন কি, ডিএক্সএন কেন করবেন, ডিএক্সএন কিভাবে করবেন, ডিএক্সএন থেকে কত টাকায়, এগুলো সব বুঝায়, মোটিভেশন দেয় এবং পুরো ডিএক্সএনটাকে পানির সাথে গোলাইয়া আপনাকে খাওয়ায় দেয়, তারপরও কোনো কাজে আসবে না ভাই আমার, বোন আমার, যদি না আপনি একটি সিদ্ধান্ত নেন, যদি না আপনার জায়গা থেকে আপনি কাজ না করেন, বিশ্বাস করেন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনার কাজ কিন্তু পৃথিবীর কেউ করে দিবে না, আপনার কাজ আপনাকে করতে হবে, আপনার পজিশন কেউ আপনাকে কেউ তৈরি করে দিবে না, লিডার আপনার লিডার পজিশন। জি প্লিজ লিডার। একটু ডিস্টার্ব করেছি আপনাকে, আসলে থামানো ঠিক হচ্ছে না, তারপরেও বাধ্য হয়ে করতেছি। আমাদের জি লিঙ্কটা হয়তো লিডার। আর কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যাবে। যে আমরা যারা আচ্ছা এখানে আচ্ছা আছি 215 জন আছি, আশা করি খুব দ্রুত আবারও আমরা জয়েন করবো এবং লিডারের কথা শুনবো ইনশাআল্লাহ। তো যে ধন্যবাদ কন্টিনিউ করেন, continue করেন। ধন্যবাদ লিয়াকত আলী স্যার আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো আসলে যেটা বলতাছিলাম, আসলে কাজটা করতে হবে আপনাকে, আমাকে, আমাদের যার যার জায়গাতে আমাদের নিজেদের কাজটা করতে হবে। হ্যাঁ, আমাদের কেরিয়ার কেউ তৈরি করে দিবে না, আমাদেরকে নিজেকে কেরিয়ারটা তৈরি করতে হবে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, ভাই যার মাধ্যমে আসছেন ওকে ফাইন, সে যদি ডিরেকশনটা ভালো বোঝে, ভালো জানে, তার সাথে বেশি ভালো সম্পর্ক রাখেন। আর যদি সে আপনার মতনই নতুন হয়, ভালো জানে না, ভালো বোঝে না, তার লিডার কে আছে, তার আপলাইন কি আছে, কে ভালো বোঝে, কে ভালো জানে। ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার লিয়াকতুল স্যার আপনাকে। আলহামদুলিল্লাহ আমরা পুনরায় আবার যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ। আপনারা পুনরায় আবার অংশগ্রহণ করেছেন আপনাদের মহামূল্যবান সময়টাকে ইনভেস্ট করে। তো যাই হোক দেখেন, যারা এখনো 6% আছেন, 9% আছেন, 15% আছেন বা স্টার এজেন্ট হয়েছেন, হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতাছি, আপনারা একটি টার্গেট নেন। হ্যাঁ, আপনাদের জায়গা থেকে একটি টার্গেট নেন। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে 2023 সাল, আলহামদুলিল্লাহ আমাদের মাস থেকে, যদিও জানুয়ারির আজকে প্রায় 25 তারিখ চলে যাচ্ছে, আর 5-6 দিন আছে এই মাসের, যে এই 2023 সালের বাকি যে দিনগুলো আছে, ইনশাআল্লাহ আমি যেভাবে হোক এনি হাউ ডিএক্সএন সিস্টেম থেকে আমি আমার জায়গা থেকে স্টার ডায়মন্ডটা কমপ্লিট করব। হ্যাঁ, অন্যতম। কারণ আমাদের প্রত্যেকের স্বপ্ন হচ্ছে যে আমরা ডিএক্সএন থেকে আলহামদুলিল্লাহ আ ক্রাউন অ্যাম্বাসিডর হব। এটা হলো আমাদের প্রত্যেকের স্বপ্ন। আমাদের স্টার ডায়মন্ড এটাই আমাদের স্বপ্ন না। স্বপ্ন হলো আমাদের প্রত্যেকের, আমরা এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডর হব। তবে আ 71% নেওয়ার জন্য আপনাকে আমাকে অন্তত স্টার ডায়মন্ডটা কমপ্লিট করতে হবে। তো সেই জায়গা থেকে প্রিয় বিজনেস পার্টনার ভাই, বোন, আমি আপনাকে বলছি, আপনি একটি টার্গেট নেন, একটি সিদ্ধান্ত নেন এবং পরিশ্রম করেন, এবং পরিশ্রম করেন। হ্যাঁ, এমন পরিশ্রম করেন যাতে একটা বছর পরে যখন ২০২৩ সালে আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন, তখন আর আপনাকে এই পরিশ্রমটা করতে হবে না। বিশ্বাস করেন, আমি স্টার ডায়মন্ড হওয়ার আগে যে পরিশ্রম করেছি, আমি বললাম না যে স্টার এজেন্ট হওয়ার আগে আমি এখন কিন্তু ওই পরিশ্রমটা আমাকে এখন করতে হয় না। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ এখন মানে আমার যে ৬ টা লিঙ্ক আছে, এই ৬ টা লিঙ্কের ৬ জন মানুষকে জাস্ট একটু হেল্প করি। হ্যাঁ, এদেরকে বুঝাই। হ্যাঁ, এই জুম মিটিং এই তো মানে এত অতীতের মতো এতটা পরিশ্রম এখন করতে হয় না। আলহামদুলিল্লাহ। অতীতে পরিশ্রম বেশি ছিল, ইনকাম কম ছিল। হ্যাঁ, কিন্তু এখন পরিশ্রম কম, ইনকাম বেশি। এটাই সিস্টেম, এটাই সিস্টেম। তো অতএব আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত এখন পরিশ্রমটা বেশি করেন। এখন ধৈর্য, ত্যাগ স্বীকার এগুলো একটু বেশি করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু তাআলা ২০২৩ সালে এখান থেকে স্টার ডায়মন্ড হবেন। আপনাদের প্রত্যেকের জন্য দোয়া রইলো। আর বিশেষ করে আপনারা যখন কোনো একজন মানুষকে ইনভাইট করবেন, হ্যাঁ? ইনভাইট করার সময় আপনি মনে রাখবেন, আপনি তাকে ওই মাস শেষ লক্ষ টাকা ইনকাম বা এখানে আসলেই ঘুমায়া ইনকাম, এগুলো বলার চেয়ে আপনি তাকে আমাদের প্রোডাক্ট
প্রোডাক্টের দিকে ফ্লোটা বেশি দিবেন, হ্যাঁ? তাকে আমাদের প্রোডাক্ট নলেজটা বেশি দিবেন। আমি এখনো কিন্তু আমি যখন কোনো নতুন ডিস্ট্রিবিউটরকে ইনভাইট করি, কাউকে দাওয়াত দেই, আমি সোজা কথা বলি। কি বলি জানেন? যে ভাই দেখেন, আমাদের এখানে কোনো বাটপারি, সিটারি, দান্দালি, টাউটারি, হ্যাঁ? এগুলা নাই, প্রতারণা নাই ভাই। আমাদের এখানে আপনার ৳১ কাউকে জমা দিতে হবে না, কাউকে দিতে হবে না। অতএব আপনার কোনো রিস্ক নাই, টেনশন নাই ভাই। আমাদের এখানে অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট আছে। আপনার শরীরে কি এমন সমস্যা আছে? আপনার সেক্সুয়াল থেকে শুরু করে শারীরিক যত ধরনের সমস্যা আছে, চুল পড়া, মুখে দুর্গন্ধ, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আপনার সেক্সুয়াল থেকে শুরু করে যত ধরনের সমস্যা আছে, ওই সমস্যাটাকে সমাধান করার জন্য, আপনার এই অসুস্থটাকে সুস্থ করে তোলার জন্য আমাদের এই ডিএক্সএনে আলহামদুলিল্লাহ আমাদের নবীজির প্রিয় খাবার মাশরুম, যেটা বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে এই মাশরুমের ভিতরে এমন কিছু উপাদান আছে যা মানুষের শরীরে 200 বেশি রোগ দূর করে। হ্যাঁ? আপনার ডায়াবেটিস, আপনার প্রেশার, আপনার কোলেস্টেরল, আপনার হার্টের সমস্যা, কিডনির সমস্যা, যত রোগ আছে, এই মাশরুম একজন সুস্থ মানুষও খেতে পারে, একজন অসুস্থ মানুষও খেতে পারে। একজন সুস্থ মানুষ খেলে কি হবে? সে ভবিষ্যতে অসুস্থতা থেকে মুক্তি পাবে। ভবিষ্যতে সে অসুস্থতায় আক্রান্ত হবে না। হ্যাঁ? একজন সুস্থ মানুষ যদি খায়। আর একজন অসুস্থ মানুষ খেলে কি হবে? এই মাশরুম পাউডার তার দেহের ভিতরে, তার সেলে, তার কোষে গিয়ে তার যে জায়গায় সমস্যাগুলো আছে, প্রবলেম গুলো আছে, ওগুলাকে সুস্থ করে তুলবে। অতএব সুস্থ অসুস্থ খেতে পারেন। তবে আমাদের প্রোডাক্টটা, আপনার কি সমস্যা আছে আমাকে বলেন। আমি আপনাকে বলব যে ভাই আপনি আপনার এই সমস্যার জন্য, এই অসুস্থতার জন্য এই প্রোডাক্টটা খান। আপনি ব্যবহার করবেন। যদি রেজাল্ট না পান, আমি সাইফুল ইসলাম আনার আপনার এই প্রোডাক্টের টাকা আমি দিয়ে দেব। যদি রেজাল্ট না পান, তাহলে আপনি কারো সাথে শেয়ার করার দরকার নাই, বিজনেস করার দরকার নাই, জিন্দেগিতে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট কেনার দরকার নাই। আমি আমি এভাবে কথা বলি। এবং আমি বলি যে আপনি যদি রেজাল্ট পান, যদি মনে করেন যে না, মার গর্ভ থেকে আসা পর্যন্ত পৃথিবীতে এই পর্যন্ত যত প্রোডাক্ট ব্যবহার করছেন, ওই সমস্ত প্রোডাক্টের চেয়ে ডিএক্সএন এর প্রোডাক্টটা ভালো, একটা ভালো ফিল করতেছেন, ভালো একটা রেজাল্ট পেয়েছেন, তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি এই কথাটা বেশি করে শেয়ার করবেন। এখান থেকে আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হবে। তখন আমি এইভাবে বইলা দেই। তো আপনারাও আলহামদুলিল্লাহ বিজনেস পার্টনারদের সাথে এভাবে বলতে পারেন। আপনার যেভাবে ভালো হয় বলবেন। তবে প্রোডাক্টের দিকে নজরটা বেশি দিবেন। তার কারণ হচ্ছে যে দেখেন, আ আমি ১০ জন না ১০০ জন এখানে আনলাম। লোভ লালসা দেখাইয়া এটা বইলা ওইটা বইলা। প্রোডাক্ট কিনলো না। কোনো লাভ নাই। প্রোডা প্রোডাক্ট কিনলো না, কোনো লাভ নাই। তবে হ্যাঁ, যদি এরকম ভাবে আনেনও, তাহলে অন্তত জুম মিটিং গুলাতে জয়েন করায় দিবেন। কারণ আপনি যদি বুঝাইতে না পারেন, শিখাইতে না পারেন, যখন এই জুম মিটিং কে ঢুকবো, যখন গ্রেট লিডাররা কথা বলবো, তখন তাদের কথাগুলো শুনে সে শিখে যাবে, বুঝে যাবে। তার ভিতর থেকে সে ডিএক্সএন বিজনেসটা করার জন্য আগ্রহী হবে, প্রোডাক্টও কিনবে ইনশাআল্লাহ আশা করি। আর বিশেষ করে একদম নতুন যারা আছেন, আপনাদের প্রত্যেকের হাতে মোবাইলের ভিতরে কোনো না কোনো গ্রুপে আপনারা সংযুক্ত আছেন। WhatsApp হোক, মেসেঞ্জার হোক, যেকোনো গ্রুপে হোক। এই গ্রুপের ভয়েস মেসেজ গুলো যখন যে লিডাররা দেয়, এগুলো আপনারা শুনবেন। YouTube যে লিঙ্ক গুলা দেয়, এগুলো একটু ক্লিক করে দেখবেন সময় সুযোগ করে, এবং আপনারা নিজেরাও প্রতিদিন একটা করে ভয়েস মেসেজ দিবেন। আপনার কথা বলার জড়তা আছে, অন্তত নিজের নামটুকু বলবেন, হ্যাঁ? পরিচয় দিবেন, ডিএক্সএন এর কোন প্রোডাক্টটা ব্যবহার করছেন, এটা উপকার পাইছেন না পান নাই, কিরকম, অন্তত এতটুকু বলবেন। বলতে কি হবে? একদিন বক্তা হয়ে যাবেন, একদিন স্পিকার হয়ে যাবেন, একদিন অনেক কথা বলতে পারবেন। এভাবে আপনারা বলবেন। আর আপনাদের যখন অবসর সময় থাকবো, ফ্রি সময় থাকবো, তখন যদি কোনো জুম মিটিং এর লিঙ্ক পান, জুম মিটিং অংশগ্রহণ করবেন। জুম মিটিং এর লিঙ্ক না পাইলে আপনার মোবাইলে একটু ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে ডিএক্সএন কি, ডিএক্সএন এর টুথপেস্ট কি কাজ করে, ডিএক্সএন এর সাবান কি, এগুলো লেখা সার্চ দিবেন, কানে হেডফোন লাগাই দিবেন। আপনার কাজ আপনি করেন, আপনার কথা কন, রান্না করেন, যা মন চায় করেন, গাড়ি চালান, চাকরি করেন, যা করেন। ব্যাস ওই কথাগুলো একটু শুনেন। শুনতে হয়ে যাবে। আমাদের ডিএক্সএন এর যে গ্রেট লিডাররা, আপনি জানেন, আমার লিডার নুরুল আফসার স্যার, আমাদের হারুন স্যার, আমাদের মাইনুদ্দিন স্যার, তারপর আরেকজন আছে বাহরাইনের গিয়ার স্যার, এদের ভিডিও প্রত্যেকদিন আমাদের গ্রুপে দিত, এবং এদের ভিডিও গুলো দেখে এদের কথা শুনে কিন্তু আমি এবং আমার বিজনেস পার্টনাররা আলহামদুলিল্লাহ কুয়েতে ডায়নামিক একটি স্ট্রং এবং পাওয়ার টিম হিসাবে
তৈরি হয়েছে। তো যাই হোক, আপনারাও এরকম ভাবে একটি টিম তৈরি করবেন। আর বিশেষ করে আপনাদের ডাউনলাইনে যারা আছে বিজনেস পার্টনার, ১ জন হোক, ২ জন হোক, ৪ জন হোক, যে কয়জনই হোক, আপনার নিচে কিন্তু আছে। অতএব আপনার জায়গা থেকে কিন্তু আপনি একজন লিডার। হ্যাঁ? আর একজন লিডারের কাজ কি? একজন লিডারের কাজ হচ্ছে তার ডাউনলাইনে যারা আছে তাদেরকে সহযোগিতা করা। আপনি সহযোগিতা করবেন। আর এখন আপনি তাদেরকে সহযোগিতা করার জন্য আপনি যদি না জানেন, না বুঝেন, এইজন্য আপনাকে কি করতে হবে? বেশি, বেশি করে জানতে হবে। বেশি, বেশি করে শিখতে হবে। হ্যাঁ? আপনি নিজে ১ম এ বেশি, বেশি করে জানবেন, বেশি, বেশি করে শিখবেন এবং ওই জানাটা, ওই শিখাটা আপনি আপনার ডাউনলাইনদেরকে শিখাইবেন, জানাইবেন, বুঝাইবেন। এভাবে একটা টিম তৈরি করেন, নেটওয়ার্ক তৈরি হয়ে যাব। ইয়েস, বিকাম এ সাকসেসফুল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের প্রিয় গ্রেট লিডার, কামিং স্টার ডায়মন্ড, লিয়াকত আলী স্যার আপনাকে। আমাদের আরেকজন প্রিয় গ্রেট লিডার বাহরাইন থেকে আব্দুল্লাহ আল ইমরান স্যার আছে, কথা বলবেন। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পাওয়ারফুল গ্রেট লিডার। আশা করি যারা আজকে নতুন আছেন অথবা পুরাতন আছেন, দেখেন কি পাওয়ার ওনার মধ্যে। মানে ডিসিশন কিভাবে নিয়েছে উনি, একটা বছর মানে একটা টুথপেস্ট নেওয়ার সেল করার জন্য কোথায় গিয়েছেন, কি করেছেন, ভিডিও দেখেছেন, উনি নিজে ব্যবহার করেছেন। মানে আমাদের কি করতে হবে অনেকে আমরা জানি না, যে প্রথম জয়েন হওয়ার কাজটা কি, যে শুধু ব্র্যান্ড চেঞ্জ করা। আমি একটা ডিসকাউন্ট কার্ড পেয়েছি, আগে হয়তো আমরা অন্য দোকান থেকে পেস্ট, সাবান, শ্যাম্পু ইউজ করতাম, উনি শুধু মুখের দুর্গন্ধ ছিল, ওনার ব্যথা ছিল, উনি দেখে দেখে ওনার যে প্রয়োজনগুলো ছিল সেগুলো নিয়ে আসছে। মাস শেষে বোনাস পেয়েছে, উনি পাইছে কত, 130 টাকা। আমাদের অনেকেই আছে নতুন বিজনেস পার্টনার যারা হয়তো একটু পুরাতন হয়েছেন, অথবা 1 মাস 2 মাস কি করছে, আইডি অ্যাক্টিভ করছে, বোনাস হচ্ছে কত, 120 টাকা, 130 টাকা। তাদেরকে হাজি কান্দে খুঁজে পাওয়া যায় না। ওই বাপরে, আমি 6,000 টাকা প্রোডাক্ট নিয়েছি, মাত্র 120 টাকা পেয়েছি। আরে ভাই, আপনি না, শুধু আপনার যে দাদা, নানা, চাচা, খালা সবাই ছিল, ওনারা এই যে সারা জীবন যে ব্যবহার করছে টুথপেস্ট এবং সাবান, ওনারা কয় টাকা ফেরত পেয়েছে দোকান থেকে, আপনি জিজ্ঞাসা কোনোদিন? এবং আপনি যে 18 বছর হওয়ার পরে হয়তো এখানে জয়েন করেছেন, আপনি কি কোনোদিন কয় টাকা পেয়েছেন কোনো প্রোডাক্ট ইউজ করে? প্রশ্ন আপনার কাছে রইল, যেটা প্রশ্ন রাখছে, যে উনি যখন কুয়েতে গেছে, উনি 17 বছরে এখন 70,000 টাকা ইনকাম করতে পারছে, কিন্তু কষ্ট করার পর 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পর সেই ইনকাম মাত্র 1 বছরে সে 1,06,312 টাকা নিয়ে আসছে স্টার ডায়মন্ড হওয়ার পর। আমি আপনার সমস্যা কোথায়, আমাদের কোথায় সমস্যা, আমরা কেন পারতেছি না? ওই যে বলছে এখানে যে আমরা অনেকে স্টুডেন্ট আছি যারা চুলের কাটিং করে ওই বলতেছে যে সার্টিফিকেট পেয়ে চাকরি করব। চাকরি আমার শোনার পর্যন্ত আমিও করতেছি 24 বছর। আমি এখনো মানে মানি ফ্রিডম পাই নাই, এখনো টাইম ফ্রিডম পাই নাই। আমার লিডার বলেছে যে আমি যদি 1 সপ্তাহ না যাই আমার চাকরি থাকবে না। আমি কই, আমি যদি একদিন না যাই, আমি যে জায়গায় কাজ করি, যদি একদিন আমি না যাই, পরের দিন আমাকে সিটি ধরাই দিবে। মানে এত সেন্সিটিভ জায়গায় কাজ করি আমি। তো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আলহামদুলিল্লাহ, যে আসলে মানে নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে এত সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি। ধন্যবাদ লিডার আপনাকে। যারা আছেন আশা করি বুঝবেন। এবং আমাদের গ্রেট লিডার এখন ইমরান ভাই কথা বলবে, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, মানে প্রথম আমাদের করণীয় কাজ কি, যারা নতুন আছেন আমাদের পুরোনো কাজ কি। আর সেই সাথে বলবো যারা পুরান আছি আমরা, আজকে কিন্তু লিডার বলেছে মাসে 25 দিন চলে যাচ্ছে। আপনি আপনার যে কার্ডটা আছে, আপনি বিজনেস সেন্টার চালু করেছেন কিনা, আপনি যে দোকান দিয়েছেন সেই দোকানের শাটার খুলছেন কিনা, বাতি জ্বালাইছেন কিনা, সেটা আপনার উপর থাকবে, যে আসলে কি খালি শুনেই যাবে এরকম, নাকি আমার আমার বিজনেস সেন্টারটা আমি চালু করব, আমার দোকানের শাটার আমি ওপেন করব। তো ধন্যবাদ লিডার, গ্রেট লিডার, অনেক সুন্দর কথা বলেছেন, মাশাআল্লাহ, প্রায় 1 ঘন্টা কথা বলেছেন। আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জি, আমাদের গ্রেট লিডার ইমরান ভাই, যেটা আপনি কো-হোস্ট আছেন, যে প্লিজ আপনোড হয়ে আপনার পরিচয় দিয়ে শুরু করেন প্লিজ লিডার। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএল। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ, সত্যি এত সুন্দর একটা সন্ধ্যা আপনার সবাইকে একসাথে পেয়ে আমি ভালো না থাকি কেমনে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ইমরান, বাহরাইন প্রবাসী, আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি ডিএক্সএল সিস্টেমে আছি প্রায় 2 বছর। বর্তমানে আমি স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ, সবার দোয়া এবং ভালোবাসায়। তো প্রথমত আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আমার রবের, তিনি আমাকে সহ আপনাদের সবাইকে ডিএক্সএল সিস্টেম উপহার হিসেবে দিয়েছেন, একটা নেয়ামত হিসেবে দিয়েছেন। আর এটা অনেক মূল্যবান জিনিস, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত ধন্যবাদ আমার প্রাণপ্রিয় লিডার, প্রাণপ্রিয় বিজনেস পার্টনার, আমার সম্মানিত বড় ভাই লিয়াকত স্যারকে, এত সুন্দর একটা মিটিং আয়োজন করে আমাদেরকে অনেক কিছু শেখার সুযোগ করে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এবং আরো ধন্যবাদ সেই শুরু থেকে প্রায় 1 ঘন্টার চেয়ে বেশি মাশাআল্লাহ আপনার সাথে আছেন আমাদের সকল পার্টিসিপেন্ট যারা আছেন, মাশাআল্লাহ 152+। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে, আন্তরিক ভালোবাসা সবার জন্য।
যেটা একদম অর্গানিক সেম ডিএক্সএন প্রোডাক্ট ইনশাআল্লাহ। তো দেখেন আরো ধন্যবাদ আমার সত্যি যাকে আমি ফলো করি বিভিন্ন জায়গা, হয়তো উনি জানেও না, কারণ এটা একটা সিক্রেট। এই ডিএক্সএন সিস্টেমে একটা সিক্রেট জিনিস আছে যে যারা লিডার তারা বিভিন্ন দেশে থাকে, তাদের কোথায় যে ফ্যান ফলোয়ার তৈরি হয় তারা নিজেরাও জানে না। সেম আমি বলবো সাইফুল ইসলাম আনার ভাই, ওনার যখন ফার্স্ট ভিডিও আমি দেখি, উনি ডিএক্সএন বাদ দিয়ে অন্য কোম্পানির সাথে কাজ করার কারণে মানুষ কেন কান্না করে বা কেন কি করতে হবে না করতে হবে বা ডিএক্সএন কেন হালাল, ডিএক্সএন কেন করা জরুরি, ওইরকম একটা ভিডিও উনি গাড়ির মধ্যে বসে করে, ওই ভিডিওটা আমার অন্তরকে ছুঁয়ে যায়। ওই ভিডিওটা আমি অনেকবার দেখি, আমি অনেকজনকে ফরওয়ার্ড করছি, অনেকজনকে আমি দিয়েছি, কারণ কিছু মানুষ এসে আমাদের ইনভাইট করার পরে অন্যান্য কোম্পানির সাথে তুলনা করে, কারণ সে ভুক্তভোগী, সে টাকা নষ্ট করছে ওই জায়গায়। এরকম এই ভিডিওটা আমি অনেক মানুষকে পাঠাইছি। আসলে স্যার যে কথাগুলো বলছেন ওই ভিডিওতে মানুষের মানে রিয়েল লাইফটা এমনই, প্রায় এমনই, সত্যি মানুষ কান্দে, অনেক মানুষ কান্দে। স্যার মাঝে উদাহরণ দেন যে যখন মানুষ আপনাকে মানে বিষাক্ত কিছু দেবে, আপনি হয়তো মানে দই মনে করে খাবেন, পরে আসলে দই দিলে আপনি ভয় পাবেন, মনে করুন যে এটা হতো ওইটা। তো ঠিক যাই হোক, এই যে ভিডিওগুলো থেকে আমি ওনাকে দেখি এবং ওনার সাথে পরিচিত হয়ে ওনার মুখটা আমি চিনে ফেলি, এবং এই পর্যন্ত ওনার ডিএক্সএন ডায়মন্ড হওয়া, তারপরে ডিএক্সএন বোনাস উঠানো ডায়মন্ডের, হ্যাঁ সবকিছু আমি ওনাকে ফলো করছি আলহামদুলিল্লাহ। সত্যি আমি ওনার একজন বড় ফ্যান এবং ওনাকে আমি সবসময় ফলো করি। ধন্যবাদ প্রিয় লিডার সার্ভিস আনার স্যারকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় লিডার আপনাকে বলছে যে আপনি একটা কথা বলছেন যে আমি হয়তো কলেজের বারান্দায় যাইনি, আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহর দেওয়া নেয়ামত। আমি কেন বলছি ডিএক্সএন সিস্টেম, যেটা আমাদের অনেক মানুষের মধ্যে অনেক আকাঙ্ক্ষা থাকে অনেক কিছু করার, কিন্তু কোয়ালিফিকেশন না থাকার কারণে আমাদের হয় না, ওরকম শিক্ষাগত যোগ্যতা নাই, সার্টিফিকেট নাই, আমরা করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম যেখানে আপনার কোয়ালিফিকেশন কতটুকু, শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আপনি কি করেন, কোন পেশায় আছেন, আপনার বাবে কি করে, আপনি কোন দেশে কোন ধর্মের কোন বর্ণের, কোনো কিছু যাচাই করে না। বাস আপনি একজন জীবিত মানুষ এবং 18+ আপনার বয়স, আপনি ডিএক্সএন করতে পারবেন। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ডিএক্সএন প্ল্যাটফর্ম আমরা আছি, অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ স্যার আজকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য, আমরা অনেক কিছু শিখলাম। আমি আশা করি আজকে স্যারের কথাগুলো থেকে আমরা অনেক কিছু শিখছি, এবং ওনার লাইফ স্টাইলটা যে পরিবর্তন হয়েছে, ওনার ইনকাম যে পরিবর্তন হয়েছে, উনি কিন্তু বলে গেছেন আমাদের জন্য কিন্তু এগুলো শিক্ষণীয়। কারণ আমরা আজকে ডিএক্সএন আসি, ইনশাল্লাহ আগামী দিনের সম্ভাবনা আমাদের জন্যই, আগামী দিনের সফলতা আমাদের জন্যই। কারণ অতীতে যারা ছিল তারা আজকে সাকসেস, আজকে আমরা যে জায়গায় আছি আগামীতে আমরা সাকসেস ইনশাআল্লাহ। তা আমরা ওনার কাছ থেকে শিখবো। এবং অনেকেই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। এবং অনেকে অসুস্থ আছেন আমার বিজনেস পার্টনারদের মধ্যে থেকে, আমাকে কেউ বলছে উনি অসুস্থ, আমি মন থেকে ওনার জন্য দোয়া করি, আপনারা ওনার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করি যেন সবাই সুস্থ থাকেন ইনশাআল্লাহ। তো যাচ্ছি আজকের আলোচনার দিকে, যে আমাদের লিয়াকত স্যার আমাকে আজকে বলছেন যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং বা নতুনদের জন্য করণীয় কি। অবশ্যই লিডার আপনাকে ধন্যবাদ। তো দেখেন আমরা যখন বিজনেসে যুক্ত হই, একটা পর্যায়ে কিন্তু বুঝি যে বিজনেস মানে বেচা কেনা করা। আমাদের প্রথম কাজটাই হচ্ছে বেচা কেনার দিকে ধ্যান দেওয়া। কারণ দেখেন ডিএক্সএন বিজনেসটা আমাদের সার্ভিস স্যার বলে গেছেন যে এখানে প্রোডাক্ট হালাল, বিজনেস হালাল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা মানে খাবারের মধ্যে প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে মাশরুম। ওই মাশরুম থেকে তৈরি আমাদের ডিএক্সএন প্রোডাক্ট গুলো সর্বোচ্চ হালাল। তাহলে এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা বিজনেস করতেছি, এবং বিশ্বের সর্বোচ্চ ঔষধি গুণ সম্পন্ন 6টা মাশরুম, ওই মাশরুম 6টাকে একসাথে করে যেটাকে বলা হয় টিস্যু কালচার পদ্ধতি, ওই পদ্ধতির মাধ্যমে একটার মাধ্যমে নিয়ে আসা হয়েছে, ওইটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম। ওই লুসিডিয়াম দিয়ে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন এবং মেডিসিনাল ভ্যালুয়েবল প্রোডাক্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা যারা যুক্ত আছে তারা বুঝতে হবে, বা আমরা আগামীতে যাদেরকে বিজনেস পার্টনার বানাবো তাদেরকে এইভাবে বোঝাতে হবে যে আমাদের বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট বেসিস বিজনেস। এখানে কোনো হারামের কোনো কিছু নাই, কোনো টাকা দিয়ে এমন কিছু না, জুয়া না, রিয়েল বিজনেস। আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি ইউজ করবেন, ইউজ এবং শেয়ারের মাধ্যমে আপনার টিম ডেভেলপ হবে, আপনার বিজনেস বাড়বে, ইনকাম বাড়বে। বাস কাজটা হচ্ছে ইউজ এবং শেয়ার, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। দেখেন
আমাদের ডিরেকশন কোথাও বলে নাই যে আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে আগে, এটা কখনো বলে না। আমাদের বিগ লিডার কিন্তু কখনো এটা বলে না যে আপনাকে নেটওয়ার্ক তৈরি করতে হবে। কারণ আমার যে আপলাইন, আমার যে লিডার জান্নাত ফেরদৌসী ম্যাম ইএসডি, উনি যখন আমাকে ডিরেকশন সিস্টেমে জয়েন করায়, আমাকে প্রথম 6-7 দিন বলেই নাই যে এখানে লোক জয়েন করাইতে হবে। এটা আপনাদের শিক্ষণীয় আছে, দেখেন প্লিজ। আপনারা অনেকে এই ভুলটা করেন। আমার সাথে গত সপ্তাহে এরকম হয়েছে একজনের সাথে, আমার বন্ধু মানুষ, দেখে এটা ভুলটা করছে। দেখেন আমার প্রিয় লিডার আমাকে কিন্তু বলে না যে এখানে লোক জয়েন করাতে হবে। আর এটা আমার জন্য সর্বোচ্চ কঠিন কাজ ছিল তখনকার সময়। যদি আমাকে বলতো যে তোমাকে লোক জয়েন করাতে হবে, আমি শুরুতে মানা করতাম। আমাকে উনি বলে নাই। উনি আমাকে এখানে ইনকাম দেখাইছে, প্রোডাক্টের ভ্যালু দেখাইছে, যেটা আমাদের আনাস স্যার বলে গেছেন যে আমরা শুরুতে প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে। আমাদের প্রোডাক্ট বেসিস বিজনেস, প্রোডাক্টের মধ্যে আমাদের ইনকাম, প্রোডাক্টের মধ্যে আমাদের পিবি, প্রোডাক্টের মাধ্যমে এসবি, প্রোডাক্টের মাধ্যমে আমাদের পজিশন, স্টার ডায়মন্ড, এবং প্রোডাক্টের মাধ্যমে আমাদের প্যাসিভ ইনকাম, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, সবকিছু প্রোডাক্টের মাধ্যমে নিহিত। অতএব প্রোডাক্টের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া লাগবে। যেটা বলতেছিলাম যে আমার প্রিয় লিডার আমাকে যখন বলছে ডিরেকশন ইনকাম করা যায়, প্রোডাক্ট ইউজ করতে হবে, তখন ওনার কথার চাপে, ওই চাপ বলতে কি একটা প্রভাব ছিল সুন্দর, যে উনি আমাকে এত সুন্দরভাবে বোঝাইতে সক্ষম হয়েছে যে তোমাকে প্রোডাক্ট কিনতে হবে। আমি যুক্ত হওয়ার 6 দিন পরেই আমি 5,000 টাকা হালাত করে গিয়ে 8,000 টাকা মোট মিলাইয়া প্রোডাক্ট কিনে নিয়ে আসছি। দেখেন আজকে আমরা বলবো, আমাদের স্যারও বলে গেছে যে অনেক মানুষ জয়েন করে ফেলে আমরা উল্টাপাল্টা বলে, অনেক সময় লোভ দেখাই ফেলে। হয়তো আমি হয়তো দেখাই না কাউকে, আমরা আমাদের বিজনেস কেউ দেখায় না, হয়তো দেখাইতেও পারে কেউ, আমি জানি না। তবে এগুলোতে সাবধান হতে হবে। হ্যাঁ, কাউকে লোভ দেখানো যাবে না। তো দেখেন আমাকে বোঝানো হয়েছে প্রোডাক্টটা ভালো, তোমাকে ইউজ করতে হবে। তো ওনার কথার মধ্যে এত একটা সৌন্দর্য ছিল যে আমি হাওলাত করে, প্রয়োজনে আমি হাওলাত করতে হয়েছে, তারপর আমি প্রোডাক্ট নিয়ে আসতে গিয়ে। কিন্তু আজকে আমাদের অনেক বিজনেস পার্টনাররা এবং বিভিন্ন বিজনেস পার্টনাররা মাশাআল্লাহ প্রচুর জয়েনিং হচ্ছে, সুন্দর, এটা ভালো জিনিস। তবে আমরা প্রোডাক্ট নলেজটা তাদেরকে ঠিক মতো দিতে পারতেছি না, প্রোডাক্টের ইনফরমেশন ভালোভাবে দিতে পারতেছি না, এই জন্য জয়েনিং এ থেকে যাচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে না। আপনারা আজকে এই মিটিং এ যারা আছেন, যে কোনো টিমের হন, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের সাথে ডিরেকশন আছেন, আপনি চিন্তা করেন আপনার টিমে এই মাসে আপনি কয়টা জয়েন করাইছেন। আপনাকে বলতেছি, আপনি আপনার টিম বাদ দেন, টিমে কয়টা জয়েন করছেন এটা পরে, আপনি নিজে কয়টা জয়েন করেছেন এই মাসে? ওখান থেকে কি 10টা আইডি অ্যাক্টিভ হয়েছে এই মাসে? মাসের কিন্তু শেষ পর্যায়ে, মাসের আজকে আর 25 তারিখ, আর মাত্র 5 দিন আছে মাসের। এই 25 দিনের মধ্যে আপনি কয়টা আইডি অ্যাক্টিভ করতে পারছেন নিউ মেম্বারকে? তাহলে এখানে বুঝতে হবে আমাদের এই যে আচরণ, আমাদের বিজনেস অ্যাক্টিভিটি, ওইটার মধ্যে দুর্বলতা আছে। যার কারণে আমরা জয়েন করে ঠিকই, জয়েনিং নিউ ডিস্ট্রিবিউটর লিস্টে থাকে 100, 200, 300, 400, 500, কিন্তু অ্যাক্টিভ লিস্টে 2-1টা বেশি আয় না, অনেকে এটাও আসে না। প্লিজ লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে বিল্ড করতে হবে, চেষ্টা করতে হবে যেন অ্যাক্টিভ করা যায়। দেখেন আমি বলতেছিলাম, যেটা শেষ করে এই ছোট পয়েন্টটা, যে আমার লিডার আমাকে এত সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছে, আমি টাকা হালত করে গিয়েও প্রোডাক্ট কিনে আনছি। আনার পরে প্রোডাক্ট নিয়ে বাসায় এসে আমি খাটের উপরে বসে বসে প্রোডাক্ট গুলো দেখতেছি, যে রিসিটের সাথে মিলাচ্ছি, কয় টাকা, এটার দাম কত, এটার দাম কত, আমি তো জানতাম না ওই সময়। আমি যখন রিসিটের সাথে দামগুলো মিলাচ্ছিলাম, যে এটার দাম কত, এটার দাম কত, তখন ওই সময় আমার ম্যাডাম আমাকে ফোন দিছে। এখন দেখেন ওনার একটা সৌন্দর্য ছিল, উনি আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার ডিউটি কয়টা থেকে কয়টা এবং কখন তুমি ফ্রি থাকো, এগুলো উনি একবার জিজ্ঞেস করছে, পরে উনি আমার কখনো জিজ্ঞেস করেন আজ পর্যন্ত। এবং উনি হয়তো লিখে রাখছে, কারণ একটা সঠিক সময় উনি আমাকে ফোন করতো যখন আমি ফ্রি থাকতাম। উনি আমাকে উল্টাপাল্টা সময় ফোন দিত না। আমরা অনেকেই ভুলটা করি, আমাদের বিভিন্ন বিজনেস পার্টনাররা বিভিন্ন দেশে থাকে, তারা বিশেষ করে প্রবাসী যারা, তারা টাইমের খুবই মানে মানে পায়ে শিকল বাঁধা টাইমের ব্যাপারে, এরকম একটা অবস্থা। আমরা এটা খেয়াল করি না, আমরা হাবি জাবি টাইমে মানে যে কোনো সময় ঠাস করে ফোন দিয়ে দিই তাদেরকে। এটা করা উচিত না। প্লিজ বিজনেস পার্টনারের সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি করেন এবং তার সঠিক সময়টা যখন সে ফ্রি থাকে ওই সময় তাকে কল দেন। তো দেখেন ওই সময় যখন আমি এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতেছিলাম দামটা কত বা কোনটাতে কোনটা আমি মিলাচ্ছিলাম, তখন আমার ম্যাডাম আমাকে ফোন করে বলতেছিল যে ইমরান, কথা অনেক কথা শেষে লাস্টে উনি আমার মানে বর্তমান অবস্থা কি, মানসিক অবস্থা কি, কেমন বোঝার চেষ্টা করলো, করার পরে আমাকে বললো দেখো এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। নেট মানে কি? তো আমি বললাম জাল। তো উনি বললো যে নেট মানে জাল মানে কি, জালটা ছড়াছিটে থাকে না? আমি বলছি হ্যাঁ।
তো তুমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এখন আছো, তোমাকে কি করতে হবে? নেটের মতো ছড়াইতে হবে। এখানে মানুষ মানে বিজনেস পার্টনার তৈরি করতে হবে, তোমার টিম বিল্ড করতে হবে। হ্যাঁ, যেভাবে নেটওয়ার্ক তৈরি হয় এভাবে তোমাকে ছড়াইতে হবে। তো আমি চিন্তা করলাম মনে মনে, যখন মনে আসলো যে আমি দেশে থাকতে একবার বন্ধুদেরকে নিয়ে 5-6 দিনের কনফারেন্সে কথা বলছিলাম, মানে একজনের কল ছাড়া আরেকজন রে, আমি ওগুলো বুঝতাম না, কিন্তু আমি কথা শুনছি ওদের, আমি নিজেও কথা বলছি, একই মোবাইলে দেখা গেছে 5-6 জনের আলাদা আলাদা আওয়াজ শোনা যায়, মানে তারা আলাদা জায়গায় আলাদা মোবাইল। এটা কনফারেন্সের সিস্টেম, হয়তো আমরা আমরা এখন জানি ভালো, কিন্তু আগে এটা তত বেশি মানে উন্নত ছিল না। তো ওই সময় আমার ওই কথাটা মনে পড়ছে যে হ্যাঁ, এই যে আমরা একটা নেটওয়ার্ক ভিতরে ছিলাম, একটা ফোনের ভিতরে 5 জনের কানেকশন ছিলাম, সেমই হয়তো এই বিজনেসটা, যেখানে আমাকে একসাথে মানে যোগ করতে হবে, একসাথে কাঠা করতে হবে, যেটা বলা হয় হিন্দি ভাষায়। ঠিক আছে, যাক। তো এই যে কথাটা উনি আমাকে বললো, এবং উনি আমাকে বললো যে তুমি তোমার পাশের লোকগুলাকে আগে বলো, তোমার রুমমেট, তোমার বন্ধু বান্ধব, প্রিয় মানুষগুলা, তাদেরকে আগে বলো, কারণ তাদের মধ্যে অনেকে আছে তোমাকে বিশ্বাস করে। সবাই না করুক, কিছু না কিছু মানুষের সাথে খুবই বিশ্বাস করে, তারা তুমি প্রথমে বলো। তা আমি প্রথম আমার প্রোডাক্ট গুলো কিছু মানুষকে দেই, এবং আমার কিছু মানে বন্ধু বান্ধবকে বলি, এবং ওখান থেকে প্রোডাক্টের ফিডব্যাকটা আসে আগে। দেখেন, আমার একটা বন্ধু গত সপ্তাহে, সে অফিসে আসছে খুবই আগ্রহ, সে আইডি বানাইছে, বানিয়ে আমি তাকে বলছি তুমি 1 সপ্তাহ শিখো, শেখার পর তুমি আগামী সপ্তাহে এসে আইডি অ্যাক্টিভ করো। সে গিয়ে পুরা হেয়ার স্টাফদেরকে বলছে, সবাই বলছে তুমি আগে সফল হও, তারপরে আমরা করবো। দেখেন, আর আমি বলে দিছি যে 1 সপ্তাহ তুমি শিখবা। আমাদের হারুন স্যার তো 15 দিনের কথা বলে, আমি তো মাত্র 1 সপ্তাহ বলছি। আমাদের বিগত হারুন স্যার, উনি একজন সাকসেসফুল লিডার। ওনার অপিনিয়ন হচ্ছে যে 15 দিন তাকে শেখার জন্য সময় দেন, তাকে আপনি প্রতিদিন কন্টিনিউ তাকে গাইড করেন, তাকে শিখান, তাকে এটা বলে দেন যে তুমি শেয়ার করো না, তুমি নিজে আগে শিখো, নিজে আগে সিদ্ধান্ত উপনীত হও, তারপর তুমি শেয়ার করবে। তা আমার বন্ধু কি করছে, সে নিজে যাইয়া পুরা, সে একটা 5 স্টার হোটেলে জব করে, সেখানে সবাইকে বলে ফেলছে। সবাই একই উত্তর দিছে যে তুমি আগে সফল হও, তারপর আমরা করবো তোমার সাথে, দেখি তুমি কয় টাকা পাও। তো যেখানে সে সিস্টেমটা খারাপ করে ফেলছে, প্রথমেই তার আপন জায়গাটা ঠিক রাখতে পারে নাই, পাশের জায়গাটা ঠিক রাখতে পারে নাই, নষ্ট করে ফেলছে ওই জায়গায় সে এক ধরনের মানে রেডিয়েশন ফেলাই দিছে, মানে ছড়াই দিছে, এমন একটা অবস্থা, মানে তার কথা কেউ শুনতেছে না। তখন আপন মানুষ, কাছের মানুষ, সর্বোচ্চ বিশ্বাসকারী মানুষগুলো যদি এভাবে দূর দূর করে দূরে ঠেলে দেয়, আমাদের মানসিক অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়, আমরা ভেঙে পড়ি। তখন দেখা গেছে আমরা শক্তি পাই না আগানোর জন্য। তো সে আমাকে পরে ফোন করে বলছে, বন্ধু আমার তো এই কথা বলতেছে। তা আমি বলছি, প্লিজ তোমাকে আমি কি বলছিলাম, যে তুমি 1 সপ্তাহ শিখো, 1 সপ্তাহ শিখার পর তুমি আসো, যেহেতু আজকে টাকা নাই, তুমি অফিসে আসছো, টাকা ছিল না তোমার কাছে, তুমি আনো নাই, ওকে 1 সপ্তাহ শিখো, শেখার পর তুমি টাকা নিয়ে আসো। আইসে ওই যে 6টা 7টা বন্ধু ওখানে আছে, সবার জন্য একটা করে টুথপেস্ট নাও, একটা করে সবার জন্য সাবান নাও, নিয়ে সবার হাতে দাও। বিজনেসের কথা বলার দরকার নাই যে তোমরা এগুলো ইউজ করে দেখো, ভালো ফিডব্যাকটা আমাকে জানো 1 সপ্তাহ পরে। তুমি ওই 1 সপ্তাহ আরো শিখো, তারপর তাদের কাছ থেকে ফিডব্যাক নাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইতিহাস তৈরি করে রাখছে ডিএক্সএন প্রোডাক্ট, 30 বছর ধরে তারা ভালো ফিডব্যাক দেবে। সেম প্রোডাক্ট সারা বিশ্বকে কভার আপ করে রাখছে, সেম প্রোডাক্ট গুলো নিয়ে আমাদের বিজনেস চলতেছে মাশাআল্লাহ, পৃথিবীর প্রায় 180+ দেশে। তাইলে তুমি এই প্রোডাক্ট গুলো ফিডব্যাকটা নাও, নেওয়ার পরে তাদেরকে তুমি যখন তারা ফিডব্যাক দেবে, ভালো বলবে, তখন তাদেরকে তুমি কিছু মানুষ বাছাই করে কাস্টমার হিসেবে থাকবে, কিছু মানুষ বাছাই করে যারা উদ্যোক্তা হতে চায়, যারা ইনকাম করতে চায়, যারা নিজেরা ভালো ইনকাম করবে, অন্যকে ইনকাম সোর্স তৈরি করে দেবে, এমন মানসিকতার আছে, যারা বিজনেস পার্টনার হবে, তাদেরকে তুমি বিজনেস আইডি বানিয়ে দাও, বা তুমি অফিসে নিয়ে আসো, তুমি বলতে হবে না, তুমি অফিসে নিয়ে আসো, আমি তাদেরকে বোঝাবো। তুমি যেভাবে সুন্দর বুঝছো, তুমি এখন ভালো বলতেছো, তোমার এখন খুশি। জানেন, সে আমার কথাগুলো শোনার পরে যাওয়ার সময় আমার বুকে জড়ায় ধরছে। প্রথমে আসার সময় তো হ্যান্ডশেক করছে বাস, কিন্তু আমার ডিরেকশনের কথাগুলো শোনার পরে, এখানে সৌন্দর্য দেখার পরে, আমার লাস্ট 3 মাসের ইনকাম দেখে সে আমার বুকে জড়ায় ধরছে, যে বন্ধু আসলে আমি এত মাস তোমাকে ফলো করছি, কিন্তু আমি ভাবতেই চাই না, বুঝতে চাই না জিনিসটা কি। আমি ইনশাল্লাহ এটা খুব ভালোভাবে করবো। তো যে ছেলেটা এত আগ্রহী, সেই ছেলেটা বলতেছে যে আমার বন্ধুরা মানা করছে। তো দেখেন ভুলটা কোথায় ছিল, যে তাকে বলছি শেখার জন্য, সে শিখে নাই, প্রোডাক্ট ইউজ করার জন্য সে ইউজ করে নাই, এখন হাওয়ায় কথাবার্তা উঠতেছে, হ্যাঁ এগুলো কইতেছে। কেন রে ভাই, এটা কেন করি আমরা? আপনি বলুন ডিএক্সএন প্রোডাক্ট গুলো ভালো, ভাই তুমি ইউজ করছো নি, কবে না আমি ইউজ করি না, করবো। ডিএক্সএন ইনকাম দেয়, তোমার দিছি না ভাই, দিছে না, দিব কইছে, এগুলো কইব নি। মিনিমাম নিজের প্রোডাক্ট ইউজ করেন। হ্যাঁ, আমি যখন প্রথম মাসে যুক্ত হওয়ার পরে আমি কয়েকটা লোক জয়েন করে ফেলছি, কারণ ওই লোকগুলা আমি যেভাবে খুশি ওইভাবে মানছে।
আমার আপন বড় ভাই, উনি আইডি অ্যাক্টিভ করছে, ওনার বন্ধুকে আইডি অ্যাক্টিভ করেছে প্রথম মাসেই, প্রথম সপ্তাহে, কারণ ওনারা আমার কাছের লোক, আমাকে অন্ধভাবে বিশ্বাস করছে। তো এই যে কিছু মানুষ থাকবে এরকম, কিন্তু সবাই তো এরকম হবে না। আমরা এইসব ভুলভ্রান্তি থেকে দূরে থাকি প্লিজ, এই ভুলগুলো আমরা না করি, ঠিক আছে? প্রথম কাজটা হচ্ছে নিজের প্রোডাক্ট ইউজ করা, পাশাপাশি দেখে নিজস্ব শিখা এবং প্রোডাক্ট শেয়ার করা বন্ধুদের সাথে, তারপর তাদের ওপিনিয়ন নেওয়া। হতে পারে বন্ধু বান্ধব, কলিগ বা রুমমেট বা পাড়া প্রতিবেশী, যে কোনো ধরনের মানুষ হতে পারে। তারপর তাদের সাথে আপনি বিজনেস নিয়ে কথা বলবেন, অপরচুনিটি নিয়ে কথা বলবেন। ওই যে 10-15 দিন প্রথম শিখবেন না, তার মধ্যে দেখবেন যে আপনার মধ্যে কিছু কথা বলার শক্তি চলে আসছে, বা কিছু সাকসেস স্টোরি দেখবেন ইউটিউবে। আমাদের অনেক লিডার আছে, আপনি অফিসে যাবেন, অফিসে ভিজিট করবেন, দেখবেন যে অনেক কিছু শিক্ষা হয়ে গেছে, তখন বলতে ভালো লাগবে। তো প্রথম কাজটা হচ্ছে প্লিজ নিজে দেখেন, আজকে আজকে মাসের 25 তারিখ, আমি কাউকে কাউকে বলবো না যে আমি কারণ নাম জানি বা আমি তাকে চিনি, সে আইডি অ্যাক্টিভ করে না বা করছে, এরকম কিছু বলবো না। আমি আপনার বিবেকের দ্বারা প্রশ্ন রাখতেছি, আপনাকে বলতেছি, আপনি মানেন, আপনি কি মানে এটা বিশ্বাস করেন যে আপনি যদি নিজে না আগান, বিজনেস জীবন আগাবে না? তাহলে আপনাকে বলতেছি, আপনি বুকে হাত দিয়ে বা নিজেকে নিজে প্রশ্ন করেন যে এই মাসে আপনি আইডি অ্যাক্টিভ করছেন কিনা। 25 দিন কিন্তু অলরেডি শেষ। আপনি নিজে আগাবেন না, মানুষকে বলবেন আসো তোমরা আমার সাথে আসো, তো মানুষ দেখবে লিডারে আগায় না, লিডার থামকায় থামকায় রয়েছে, দাঁড়া রয়েছে, তো ওরা আগে দেবে কেন? যে লিডার তো ভয় পাচ্ছে আগে যেতে হবে, যে আগে সামনে গুলি গুলি করবে না, তা আমি যে মরবো নাকি? প্লিজ আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। আমি কারোর কাছে জবাব দিতে চাচ্ছি না যে আমাকে বলার দরকার নাই, হাত উঠান ওই স্কুল টিচারের মতো না, আমি হাত উঠাতে বলতেছি না। আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন যে আপনি এই মাসে আপনার নিজস্ব কোয়ালিফাইড পয়েন্টটা করছেন কিনা, হোক 100 বা 1300 বা বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির যে কোয়ালিফাই পয়েন্ট আছে ওইটা আপনি করছেন কিনা, নিজের আইডিতে আছে কিনা। যদি থাকে অল দ্য বেস্ট, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদিও দেরি হবে, হয়তো হয়তো দেরি হবে, কিন্তু সময়ের ব্যবধান অবশ্যই সফলতা আপনার প্রাপ্য, ইনশাআল্লাহ। এই কাজটা আমরা ভুল করি, যে নিজে করি না, অন্যকে তো করানোর চেষ্টা করি, এটা ভুল। এটা থেকে বেরিয়ে আসতে হবে প্লিজ। নিজের আইডিটা নিজে 1 থেকে 10 তারিখের মধ্যে আইডি অ্যাক্টিভ করার চেষ্টা করেন। এটা শুধু আপনার জন্য না, দেখেন আমি আপনার জন্য বলছি না শুধু, যে আপনি 1 থেকে মিনিমাম 5 তারিখের মধ্যে আরো ভালো। 1 থেকে 10 তারিখের মধ্যে যদি আপনি আইডি অ্যাক্টিভ করেন, তাহলে বাকি 20 থেকে 25 দিন আপনি ইউজ এবং শেয়ার করতে পারবেন প্রোডাক্ট গুলো। মাসের শেষে দেখবেন আপনার প্রোডাক্ট শেষ, পরের মাসে আবার সেম ডেট আপনি প্রোডাক্ট গুলো কিনতে পারতেছেন। এবং আপনি এই জিনিসটা 6 মাস মেনটেন করেন, দেখবেন আগামী 6 মাস পরে আপনার টিমে অগণিত বিজনেস পার্টনার, মানে কি বলবো, ডায়াগনস্টিক সেন্টার আছে না বাংলাদেশে, বিভিন্ন জায়গায় ফুটে ওঠে গোলাপ ফুলের মতো। বিভিন্ন জায়গায় দেখবেন মেডিকেল, এই যে মেডিকেল শপ বা বিভিন্ন জায়গায় ডায়াগনস্টিক সেন্টার, হ্যাঁ মেডিকেল সেন্টার, এগুলা ছোট ছোট দোকান, মানে জায়গায় উঠে গেছে বর্তমানে, দেখলাম বাংলাদেশের একটা অবস্থা। তো এগুলোর মধ্যে দেখবেন যে আপনার বিজনেস পার্টনার গজা উঠে গেছে, কোন দিয়ে আপনি করতে পারবেন না। যে আগামী 6 মাস পরে দেখবেন আপনার সাথে তার তাল মেলানোর জন্য 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার শত শত বিজনেস পার্টনার আইডি অ্যাক্টিভ করে ফেলছে, এবং আপনি প্রথম 10 দিনের রেজাল্ট দেখে খুশি হয়ে যাবেন। ডায়মন্ড স্টেবল কোয়ালিফাই, ডায়মন্ড কোয়ালিফাই আপনি 10 তারিখের মধ্যে হয়ে যাবেন। তাহলে বাকি সময়টা আমাদের মাইন্ড কি করে জানেন? মাইন্ড 20 তারিখের মধ্যে বিজনেস ক্লোজিং করে ফেলে। উনি 25 থেকে 28 থেকে 30 আমরা যারা সিএস দিকে হয়রান হয়ে যাই, উনি টেনশনই করে না। আমি ওনাকে দেখছি পাশ থেকে বসে, উনি 20 তারিখের পরে ল্যাপটপ খুলে না তেমন একটা সিএস দেখার জন্য, কি অবস্থা। উনি 20 তারিখের মধ্যে সবকিছু কভার করে ফেলে, এবং উনি নিজের কোয়ালিফাই নিজে করে ফেলে, যে আমার টাইম করতে হবে মিনিমাম 300 পয়েন্ট। যেখানে লিডাররা 300 পয়েন্টের কথা বলে, সেখানে আমরা 100 পয়েন্ট করতে ভয় পাই। আর কি জানেন আরেকটা কথা কি, যে আমরা বিক্রি করতে ভালোবাসি না। দেখেন আপনি বিজনেস করবেন, আপনি বিজনেসম্যান হবেন, বিজনেস ওমেন হবেন, আপনি ইন্টারন্যাশনাল কিছু করবেন, আপনি সেল করতে ভালোবাসেন না, তারপরে বিজনেস করতে কইছে কি? প্লিজ, যদি অবশ্যই আপনি বিজনেস করতে চান, রিয়েল আপনি বিজনেস করতে চান, তাহলে সেল করাটাকে ভালোবাসতে হবে। পৃথিবীর কোনো বিজনেসম্যান নাই এ পর্যন্ত সফল বিজনেসম্যান, বা যারা পৃথিবীতে বর্তমানে সর্বোচ্চ ধনী, সর্বোচ্চ ধনী 4-5 জন নাম হয়তো বলতে পারবো, কিন্তু বর্তমানে কি আগে পিছিয়ে আমি এগুলো জানি না। কারণ প্রতি বছর বছর ধনী লোক পাল্টায় যায়, সর্বোচ্চ ধনী কিন্তু কেউ একজন থাকে না, পাল্টায়। যাই হোক, তো এই যে লোকগুলা, তারা সবাই কিন্তু দেখেন গিয়ে কিছু না কিছু বেচে। হয়তো এখন তারা বসে কাউকে দিয়ে বেচায়, কিন্তু তারা বেচছে, তারা বিজনেসম্যান হয়েছে। কিন্তু আমরা সফল হওয়ার স্বপ্ন দেখি, সফল হওয়ার আকাঙ্ক্ষা রাখি, সফল হওয়ার জন্য মানে জান দিয়া লাই, কিন্তু নিজে একটা প্রোডাক্ট সেল করতে ভালোবাসি না।
নিজে 100 পয়েন্ট বা 1300 পয়েন্টের প্রোডাক্ট সেল দেওয়ার জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করতে পারি না, নিজের বিজনেস পার্টনারকে ভাষণ দেই, এটা হলো হবে না। প্লিজ আপনাকে প্রোডাক্ট সেল করার জন্য ভালোবাসতে হবে এবং বলাকে ভালোবাসতে হবে, আপনি এটা নিয়ে উৎসাহিত থাকতে হবে। জানেন, আজকে একটু আগে আমি চিন্তা করছি রাতের খাবার খেয়ে ফেলি, কারণ মিটিং এ কথা বলতে হবে। আমি গেছি রেস্টুরেন্টে খাবারের জন্য, যাই দেখি আমার একটা মানে 5 বছর আগে একটা বন্ধু মানুষ ছিল, আমরা একই রেস্টুরেন্টে কাজ করতাম। আমি যে রেস্টুরেন্টে কাজ করার জন্য গেছি সেই রেস্টুরেন্ট থেকে সে চলে যাবে, সে আমার জায়গায় কাজ করতো, কিন্তু আমি যখন নতুন জায়গায় যুক্ত হয়েছি সে অন্য জায়গায় ট্রান্সফার নেবে, সে অন্য কাজ করবে, এখন এই কাজ করবে না। তখন ওই কাজটা আমি পাইছিলাম, আমাকে 1 সপ্তাহ সে তার নিজস্ব স্টাইলটা আমাকে দেখাই দিছিল। তো ওই লোকটাকে 5 বছর পরে আজকে আমি পাইছি, পায় তাকে শুধু আমি ডিরেকশনের কারণে। 5 বছর সে কথাবার্তা হয় নাই, আমি তাকে দেখি না 5 বছরের মধ্যে আরেকবার, কিন্তু শুধু ডিরেকশনের কথা চিন্তা কইরা আমি তাকে ডাক দিছি, আমি গাড়ি থেকে নামছি, নাইমা তার সাথে কথা বললাম, এবং আমি সাথে সাথে তাকে ডিরেকশনের কথা বলি নাই, আমি তাকে তার হালচাল জিজ্ঞেস করছি, আপনি কোথায় থাকেন, রুম কোথায়, কাজ কোথায়। তারপর সবকিছু বলার পরে যখন সে বলছে হ্যাঁ আমি এই কাজ করি, এখানে থাকি, হ্যাঁ ভাই সাপ্তাহিক ছুটি কবে, হ্যাঁ সাপ্তাহিক ছুটি অমুক দিন, তো আপনি কি আমাকে একদিন সময় দেবেন, রাত্রে আমরা একসাথে গাড়িতে ঘুরবো। আমি ওনাকে বলছি যে আপনি ওই ছুটির দিনটা, আগামী সপ্তাহ ছুটির দিনটা আপনি আমাকে দেবেন, যে আমি আপনাকে নিয়ে বাহারাইনে বিভিন্ন জায়গায় ঘুরবো, আমরা একটা রেস্টুরেন্টে বসে ডিনার করবো। তিনি বলছেন ইনশাল্লাহ ভাই, অবশ্যই আমি আপনাকে ফোন করবো যেদিন আমার ছুটি হবে, কারণ ছুটিটা আমার হাতে না। আমি বাস ওনাকে সালাম দিয়ে চলে আসছি। দেখেন আমি কিন্তু ধৈর্য ওনারে ডিরেকশন কথা বলি নাই, আমি ওনাকে ওই লেভেলটা বুঝছি, ওনার লেভেলটা কোন পজিশনে, উনি কেমন লোক, উনি কি কাজ করেন, ইনকামটা কত, উনি স্মার্টনেস কেমন, ওনার বয়সটা কত, আমি সবকিছু একটা যাচাই বাছাই করে ওনাকে বলতে পারতাম হ্যাঁ ভাই ওকে রুমে একটু কথা বলি, বা ওই রেস্টুরেন্টের পাশে চা খাই বই একটা কথা বলি। আমি এই পর্যায়ে লোকটাকে ভাবি নাই, ভাবছি ওই লোকটা একটা লিডার পার্সন, ওই লোকটার মধ্যে ওরকম কোয়ালিটি আমি দেখতে পারতেছি, এই লোকটা অনেক ভালো করবে, আমার চেয়ে ভালো করবে যদি সে বোঝে। আমি এটা ইমাজিন করতে পারছি বিধায় তাকে আমি সরাসরি বিনোদন বলি নাই, এবং তাকে আমি বলছি যে আমি আপনাকে আমার গাড়িতে বাহারাইনে ঘুরাবো, এবং রাত্রেবেলা আমরা একটা ডিনার করবো একটা হোটেলে গিয়ে, ভালো রেস্টুরেন্টে গিয়ে। সে বলছে ওকে ভাই ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে তোমাকে জানাবো। তাই দেখেন, হয়তো সে আগামীতে ডায়মন্ড ইনশাল্লাহ, যদি সে বিজনেসটা বোঝে। তারপরও সে করবে না করবে সেটা পরের ইচ্ছে, পরে আল্লাহর ইচ্ছা। তবে ইনশাল্লাহ আমি তাকে আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এই যে একটা সৌন্দর্য, এটা চেষ্টা করবেন, মানুষকে বলবেন ভাই আপনি ডিরেকশন কি দিচ্ছেন, হ্যালো ডিরেকশন আপনি কি দিচ্ছেন মানুষকে, আমি টাইম ফ্রিডম মানি ফ্রিডমের জন্য মানুষকে দাওয়াত দিতেছেন। আরে ভাই আপনি কি জানেন সারা দুনিয়ায় অনেক মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা সারা জীবন অভাবে ভুগে মারা যায়, সারা জীবন টাকার কষ্টে ভুগে, সারা জীবন ভালো একটা চাকরিতে মানে ভালো একটা দাওয়াতে যেতে পারে না, কারণ না 5,000 দেওয়া লাগবে ওই জায়গায়, কবে আমি অসুস্থ ছিলাম দাওয়াতে আসি নাই, আসলে সে অসুস্থ ছিল না, কিন্তু দাওয়াতে গেলে 3,000 4,000 দেওয়া লাগবে, সে ওই জায়গায় শরীর হয় নাই। কত মানুষ আছে টাকার জন্য সর্বোচ্চ ক্রাইম করে, মানুষ হত্যা করে শুধু টাকার জন্য। টাকাটা কত ইম্পর্টেন্ট জিনিস আমরা কি জানি? যারা প্রবাসী আছেন জানেন, গত পরশুদিন বাহরাইনে একটা লোক ফাঁসি দিয়ে মারা গেছে ঘরের মধ্যে, বাংলাদেশি লোক, কিন্তু কেন মারা গেছে জানি না। কিন্তু আমি নিজের জায়গা থেকে চিন্তা করলাম হয়তো ফ্যামিলিগত প্রবলেম ছিল, কারণ বর্তমানে বাহরাইন সহ মিডল ইস্টের বিভিন্ন দেশের অবস্থা খুবই খারাপ, কাজ নাই, কাজ খুব কম। আমাদের কোম্পানিতে জানেন, এই যে আনার ভাই একটু আগে বলে গেছেন যে দাম বেড়ে গেছে সবকিছু কিন্তু ইনকাম বাড়ে না, কিন্তু আমাদের টেনশন কেন, আমাদের ডিরেকশন এক্সট্রা ইনকাম আছে যেটা স্যালারির চেয়ে বেশি। সত্যি আমি নিজে এটা নিয়ে খুশি, আমার বাহারাইনে যত দাম বাড়ছে প্রোডাক্ট আমার কোনো টেনশন নাই। কেন? কারণ আমার একটা এক্সট্রা ইনকাম আছে যেটা আমার স্যালারির চেয়ে বেশি, তাহলে আমার কোনো টেনশন থাকার কথাও না। এবং আমার নিজের কোম্পানি, আমি যেখানে লাস্ট 5 বছর কাজ করতেছি, ওই কোম্পানি এখন থেকে গত মাস থেকে এই যে ডিসেম্বর বলতে জানুয়ারি, এই জানুয়ারি থেকে সব ধরনের মানে বোনাস বন্ধ করে দিছি। মানে আগে একটা কাজ করলে মনে করেন যে একদিনে বোনাস আসতো, প্রতিদিন 5টা কাজ হইতো, মনে করেন 5 থেকে 150 টাকা, মানে 15 দিনার বা 20 দিনার, আমরা বুঝবেন এটা, প্রতি মাসে মনে যে আমাদের 20,000 টাকা 25,000 টাকা এক্সট্রাই আসতো বোনাস, ওইটা ফুল বন্ধ করে দিচ্ছে কোম্পানি। এখন এখন কোম্পানির অনেক লোকরা চলে যাচ্ছে, অনেকে লিভ নিচ্ছে, মানে অন্য কোনো কোম্পানিতে চলে যাবে, অনেকে দেশে চলে যাবে, অনেকে অনেক রকম সিদ্ধান্ত নিতে মানে চেষ্টা করতেছে, কিন্তু আমি এক ফোঁটাও টেনশন নিচ্ছি না। কেন? কারণ আমার বেসিকটা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে ডাবল ইনকাম ডিরেকশন পাবো, এর চেয়ে কয়েক ডাবল বেশি পাবো ইনশাল্লাহ আগামীতে, তাহলে আমার কোনো টেনশনই নাই। জি তাহলে লিডার। এত সুন্দর আর সিস্টেম,
1 মিনিট আছে লিডার, বুঝলেন? 1 মিনিট আছে হয়তোবা। জি, জি, আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে 1 মিনিটে। আপনি শুধু আলোচনা করতেছেন, ডিস্টার্ব করলাম এর জন্য দুঃখিত। তো সবাইকে আমি জানাচ্ছি ধন্যবাদ। লিডার আসবো। আপনি শেষ করে দিবেন ইনশাআল্লাহ। কথা বলতে শেষ হয়ে যাবে হয়তোবা। জি, জি, কথা বলুন। জি, আমরা কি পরের সেশন আসবো না আসবো না? এখন মতামত লাগবে তো। সবাই যদি শুনতে চায় তাহলে আসবো। আ এখন কি সুযোগ আছে সেটা? আচ্ছা আমি আসতে তাহলে পারি। আজকে ধরুন আপনার ইচ্ছা আমি জানি না, আপনি বলেন। যদি জি, বিজনেস জি, পার্টনার বলে ইনশাআল্লাহ। ওকে। জি, 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 জি। যদি আগ্রহ থাকে সবাই আসতে পারবে। পরবর্তী কেউ থাকলে শেয়ার নিবো ইনশাআল্লাহ। সমস্যা নেই। জি, 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 ইনশাআল্লাহ আসবো। আমরা নিজেরা কথা বলবো এবং বিজনেস পার্টনারদের শেয়ারিং নিবো ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ আসবেন যদি মানে ভালো মনে হয়। তবে অবশ্যই জি, আমার জি। অনেক কথা বাকি ছিল। আমি বলতে জি, পারি জি, নাই ইনশাআল্লাহ। সবগুলো। ইনশাআল্লাহ বলা ইনশাআল্লাহ, হবে। ইনশাআল্লাহ আসবো। জি, জি। ইনশাআল্লাহ আসবো। তো দেখেন আমরা মানুষকে ইনভাইট করতেছি ভালো একটা সমাধানের পথে। ভালো একটা সমাধান। দেখেন আমরা প্রবাসীরা ২০ বছর ৩০ বছর বিদেশ করে দেখে যায় আমরা শূন্য হাতে যে ৪-৫ লাখ টাকা যেটাই নিয়ে যাই, ওইটা নিয়ে আমাদের কিছুই হয় না। আমরা ভালো একটা বিজনেস করতে পারি না। আমাদের মূলধন থাকে না। কিছু করতে গেলে দেখা যায় যে ভয় লাগে যে আমি যে এত বছর কষ্ট করে এই টাকাটা আনলাম, যদি কোনো একটা রং পদক্ষেপ নেই বা ভুল পদক্ষেপ নেই বা একটা